ওকে, সো আমাদের ফাইলস চলে আসছে। তো দরজার মাপের ক্ষেত্রে অ্যাকচুয়ালি কি আমরা ফ্রেম যেটা করব, দুই পাশে যে ফ্রেমটা রাখবো, মানে দুই পাশের প্রত্যেক পাশে ফ্রেমে আমার 2 ইঞ্চি করে যাবে। লাইক আমার যদি 3 ফিটের উইন্ডো হয়, 3 ফিট চলে আসলো। দেন আমি যদি এখান থেকে অফসেট 6 ইঞ্চি, দেন এন্টার, অফসেট ও এন্টার, দেন 2 ইঞ্চি করে দুই পাশ থেকে অফসেট নিব ভিতরে। ঠিক আছে, দেন হচ্ছে ট্রিম, দেন হচ্ছে 2 ফিট করে আমার 4 ফিট চলে গেছে, মাঝখানে থাকতেছে কত তাহলে 2 ফিট 8 ইঞ্চি। সো এটাকে যদি আমি 2 ফিট 8 ইঞ্চি দিই, দেন আমার প্যানেলও হবে, প্যানেল থিকনেসও হবে 2 ফিট 2 ইঞ্চি, মানে 2 ইঞ্চির মতো থিকনেস হবে। আর লেন্থটা হবে 2 ফিট 2 ইঞ্চি, যেহেতু আমার 2 ইঞ্চি 2 ইঞ্চি 4 ইঞ্চি 3 ফিট থেকে মাইনাস হয়েছে। দেন এখন এখানে আমি ধরবো আর রোটেট বেস পয়েন্ট, দেন কি আমার ক্লকওয়াইজ ঘুরবে, তার মানে -45। দেন হচ্ছে সার্কেল, এখান থেকে এখানে, দেন এর ভিতরে এই অংশটা ক্লিয়ার করে দিলাম। আপনার ট্রাই করবেন ড্রয়িং যত নিট এন্ড ক্লিন রাখা যায়। আচ্ছা, এখানে আমার ইয়ে করা হয়নি, ড্যাশ 2x যেটা এটা ইউজ করবো, বা ড্যাশটা শুধু ড্যাশটা ইউজ করা যায়। কোথায় গেল ড্যাশ করে নাকি? ইয়েস, ড্যাশ। ওকে, এটাকে সিলেক্ট করব, দেন এখান থেকে এটা চেঞ্জ করে প্রপার্টিসে যাব, দেন এখানে কত 5 করে দেব, 5। না, সো এখানে আমার দেখা যাচ্ছে কি এই যে চৌকাঠ, এখানে দুই পাশে দুইটা আমার ইয়ে যেটা 2 ইঞ্চি 2 ইঞ্চি করে থাকলো, আর মাঝখানে হচ্ছে আমার প্যানেলের ঠিক ইয়ে হচ্ছে লেন্থ হচ্ছে 2 ফিট 8 ইঞ্চি, আর প্যানেলের থিকনেস যেটা এটাও আমার 2 ইঞ্চি ধরবো। ঠিক আছে, সো এটা হচ্ছে ইয়ে। আর আমাদের ডোরের হিসেব গেল, এখন আমাদের আজকের টপিক যেটা সেটাতে চলে যাব। আচ্ছা, আর এমনি গত ক্লাসের যে টপিক গুলো ছিল সেগুলো নিয়ে কারো কোশ্চেন আছে? ও, আমি একটা হোয়াটসঅ্যাপে একজনের একটা কোশ্চেন দেখেছিলাম, ওইটা এটা। আচ্ছা আচ্ছা, ব্লক করার পরে যে কন্ট্রোল শিফট ভি দিয়ে যে ব্লকটা করা হচ্ছে, এটার ক্ষেত্রে আমার পিক বক্স যেটা এটা অনেক দূরে চলে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা দরজাটা মেক করলাম, দরজাটাকে একটা কন্ট্রোল এক্স কন্ট্রোল শিফট ভি দিয়ে একটা গ্রুপ করে নিই। ঠিক আছে, এখন এই যে এই গ্রুপ ব্লকটা সিলেক্ট করলে দেখেন আমার পিক বক্সটা কোথায় শো করতেছে, এই কর্নারে। আমি যদি এটাকে ব্লক এডিটরে ঢুকি, আচ্ছা এখন হচ্ছে আমার এটা এখানে আসছে। সো ওয়েট এ মিনিট, কিছু কিছু ক্ষেত্রে আমার এই ইউসিএস অরিজিন এটা সেট করা এখানে এভাবে হবে না, আপনার ওই ইউসিএস আইকনটা আগে সেট করা নেই। অটোক্যাড, ওকে। আচ্ছা, আর এটাতে আমি একটা জিনিস একটু চেক করতে থাকি। ক্লোজ, আচ্ছা দূরে সরে গেছে তাই তো। তো এটা অ্যাকচুয়ালি যেটা করতে হবে আপনার ওই যে কি বলে আপনার, আমি ইয়ার ফাইলটা ওপেন করে দেখাচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে। এইখান থেকে অনেক দূরটাকে কপি করে নিয়েছি, কন্ট্রোল সি। আচ্ছা, এটাতে আমার ইউনিট কিছুই সেট আপ করা হয় নাই, সো এটাতে দেখাচ্ছি অ্যাকচুয়ালি। আচ্ছা, এটাকে কেটে দিই। সো দেখেন, এটাকে যদি আমি এখন অ্যাকচুয়ালি আগে এক্সপ্লোর করে নিই, দেন হচ্ছে আবার এটাকে এখানে ব্লক করবো, কন্ট্রোল এক্স কন্ট্রোল শিফট ভি।
ওকে, দেন আমি ব্লক এডিটরে ঢুকলাম। এইবার দেখেন এই ব্লক এডিটরে আমার কি, আমার অ্যাক্সিস অরিজিন পয়েন্টটা কিন্তু এই কর্নারে শো করতেছে। এন্ড আমি যদি এই বাইরে বের হয়ে ব্লকটা সিলেক্ট করি, দেখেন আমার পিক বক্সও কিন্তু ওই ব্লক এডিটরের অরিজিন পয়েন্ট যেখানে ছিল ওখানে আছে। ওকে, এখন বিষয়টা হচ্ছে আমি যদি ঢুকি এখানে, দেন হচ্ছে আমি এটাকে যদি মুভ করি এখান থেকে, ধরেন এই পর্যন্ত পজিশনে নিয়ে আসলাম, ঠিক আছে। দেন আমি যদি ক্লোজ এডিটর করি, এখন দেখবেন আমি এটাকে সিলেক্ট করলে যে পিক বক্স আমার এখানে শো করতেছে। কারণ কি, ব্লকে আমার অরিজিন পয়েন্ট এই পিক বক্সটা যেখানে ওখানে আছে ব্লকের ভিতরে, ঠিক আছে। তো সেটার ক্ষেত্রে এখন আমি যদি এটার কাছে নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, ব্লকের ভিতরে ঢুকে অরিজিন পয়েন্টটা ডিফাইন করতে হবে, ঠিক আছে। এখন আমার অরিজিন আমি যদি এখানে ইয়ে করি মুভ, আমার এই অরিজিন পয়েন্টে যদি আমি আইনা আবার বসাই, সেক্ষেত্রে জিনিসটা পিক বক্সের কাছে চলে আসবে। কিন্তু এখানে কিন্তু আমি স্ন্যাপ করতে পারতেছি। তো স্ন্যাপ করতে যেহেতু পারতেছি না, আমি এখানে একটা কাজ করবো, এক্সএল হরাইজন্টাল 0,0 এন্ড এক্সএল ভার্টিক্যাল 0,0, এন্টার দিলাম। এখন আমার এই যে এই অরিজিন পয়েন্টে কিন্তু আপনার চলে গেছে। দেন এই পুরো ইয়েটাকে সিলেক্ট করে, ডটটাকে সিলেক্ট করে যদি আমি মুভ দিই এন্ড এই পয়েন্টটাকে ধরে এখানে নিয়ে বসাই দিই, দেন এটাকে ডিলিট করে যদি আমি সেভ দিই, এখন আবার এই যে জায়গা মতো চলে আসছে। সো আপনার ব্লকের মধ্যে অরিজিন পয়েন্টটা যেখানে থাকবে, আপনার ডোরের যে পিক বক্স সেটাও ওখানে থাকবে। আর যদি আপনি এটা হচ্ছে আপনি কন্ট্রোল এক্স কন্ট্রোল শিফট ভি দিয়ে যদি ব্লক করেন সেক্ষেত্রে, আর যদি আমি নর্মালি করি বি, যে ব্লক চলে আসছে, দেন হচ্ছে আমি পিক এ পয়েন্ট যদি এখান থেকে যদি এখানে সিলেক্ট করে দিয়ে ওকে দিই, আচ্ছা এখানে নাম দিতে হবে আবার, সো ডোর দিলাম, ডোর ডিফিট, ওকে ওকে। তো এখন আমার এই যে এখানে পয়েন্টটা সিলেক্ট করে দিয়েছিলাম, এখানেই থাকবে সেখানে। ওকে, আমার এখানে যেটা হয়েছিল দেখেন, এই যে আমার এখানে ইয়ে আছে। এখন ধরেন আমি তো আগে আমার অরিজিন সেট করে নিছি, এখন যদি আমি ব্লকে ঢুকলেও দেখবেন আমার অরিজিন কর্নারে। এখন আমি আমার অরিজিন পয়েন্ট অ্যাকচুয়াল 0,0 যেটা, ওটা আমি পাবো। তো সেই ক্ষেত্রে এক্সএল 0,0, আচ্ছা এক্সএল হরাইজন্টাল 0,0 এন্টার, দেন এক্সএল ভার্টিক্যাল 0,0, এটা আমার চলে নেই। আচ্ছা এখানে এক্সএল ভার্টিক্যাল 0,0 চলে আসছে। সো এখন যদি আমি এটাকে ধরে দেখেন, এখানে কিন্তু আমার অ্যাকচুয়াল অরিজিন কিন্তু এখানে, এই যে এই পয়েন্টে, ঠিক আছে। অ্যাকচুয়াল অরিজিন যেটা, সেটা কিন্তু এই পয়েন্টে। আমি যদি এটাকে এখন মুভ করি, এই পয়েন্টে সিলেক্ট করে এই পয়েন্টে নেই, কেটে দিই, ক্লোজ এডিটর। এখন দেখেন আবার আমার এটা জায়গা মতো চলে আসছে। সব ব্লক এডিটরে আপনার অরিজিনটা যেখানে থাকবে, আপনার পিক বক্সটাও সেখানেই থাকবে, ঠিক আছে, ব্লকের ক্ষেত্রে। তো মোটামুটি আই গেস ক্লিয়ার বিষয়টা। আর আমরা আমাদের ক্লাসের ইয়েতে চলে আসি। আচ্ছা আমি 3 মিনিট পরে কোশ্চেন অ্যান্সার ইয়েতে সেকশন চলে যাবো আমাদের। আজকের ক্লাসে হচ্ছে আমাদের 2D ফ্লোর প্ল্যান ট্রেসিং আর স্ট্যান্ডার্ড শীট প্রেজেন্টেশন, ঠিক আছে, ইন্টারন্যাশনাল প্রজেক্ট। সো এখন আমাদের একটা ছবি দিয়ে দেওয়া হয়েছে যেটাকে আমরা ট্রেস করবো আজকে। আজকে আমরা অ্যাকচুয়ালি এই ইমেজটা ট্রেস করব, ঠিক আছে। আমাদের যে এই ইমেজটা, এটাকে আমরা ট্রেস করব, ট্রেসিং মেথডস এন্ড আর বাদ বাকি যা আছে এগুলো নিয়ে আমরা, ঠিক আছে। আমি এখানে এখন যেটা করব, আমি ইনসার্টে চলে যাব, এখান থেকে ইনসার্ট থেকে অ্যাটাচ, যেহেতু আমার ইমেজ, সো অ্যাটাচ থেকে আমি আমার ফাইল যে লোকেশনটা, আচ্ছা মাদার ফাইল এটা না, আমার হোমওয়ার্ক ফাইল যেটা,
কপি, এই লোকেশনটা কপি করে দেন এখানে ঢুকে ইয়ে করব। আচ্ছা ডেস্কটপ, আচ্ছা এখান থেকে অ্যাকচুয়ালি ইয়ে করা যাবে না ওইভাবে, আচ্ছা সমস্যা নেই, জি ম্যানুয়ালি যাই, ওকে ওপেন, ওকে। সো ফার্স্ট অফ অল আমি এখান থেকে একটা পয়েন্টে সিলেক্ট করে আরেকটা পয়েন্টে ধরে আমি ক্লোজ করলাম। সো এটা হচ্ছে আমার ইমেজটা চলে আসছে। এখন হচ্ছে আমার ফার্স্ট অফ অল স্কেল, আবার একটু দেখা বুঝতে। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে অ্যাটাচ ফাইলে যাব, দেন আপনার যেখানে আপনি ইমেজটা ডাউনলোড করে রাখছেন ওই ফোল্ডারে যে ইমেজটা সিলেক্ট করে দেন ওপেন, ঠিক আছে। এখন আপনাকে হচ্ছে ওকে দিয়ে ফার্স্ট পয়েন্ট সিলেক্ট করতে হবে, ফার্স্ট কর্নার ইমেজটা, দেন যে কোনো একদিকে আপনার ইয়ে করে সেকেন্ড পয়েন্টটা ড্র্যাগ করে সেকেন্ড পয়েন্টটা আপনার সিলেক্ট করতে হবে। ওকে, এরপরে হচ্ছে আমার কাজ যেটা, সেটা হচ্ছে স্কেল করা, ঠিক আছে। স্কেলিংটা অনেক ইম্পর্টেন্ট, এন্ড স্কেলিং এর ক্ষেত্রে আমি যে মেথডটা ফলো করি, যে সবচেয়ে বড় যেই মাপটা আছে সেটা নিয়ে একবার স্কেল করি, দেন সবচেয়ে মিডিয়াম যে মাপটা আছে সেটা নিয়ে আরেকবার স্কেল করি, ঠিক আছে। দুইবার স্কেল করলে অলমোস্ট আপনার কাছাকাছি চলে আসবে। সো এই পুরো ইমেজটাকে আমি ধরলাম, এসসি এন্টার, দেন এই ইমেজটার কর্নার আমি সিলেক্ট করলাম, দেন হচ্ছে রেফারেন্স যেহেতু নিচ্ছি, আমার মেজারমেন্ট যেহেতু দেওয়া আছে, রেফারেন্স নিয়ে করতেছি স্কেল, তো সেই ক্ষেত্রে আমার আর এন্টার, ঠিক আছে। এখন আমার সবচেয়ে বড় মেজারমেন্ট কোনটা, সবচেয়ে বড় মেজারমেন্ট ধরেন এটা, এটাকে যদি আমি ধরি, এটা কত আছে, 17 ফিট 8 ইঞ্চি, ঠিক আছে। এখান থেকে যদি আমি ধরি, এখান থেকে ধরে এখানে নেই, কত আছে আমার, 17 ফিট 8 ইঞ্চি। এবার জায়গা মতো অনেকটাই চলে আসছে। এখন হচ্ছে আমার মিডিয়াম মেজারমেন্ট হচ্ছে ধরেন এই যে 8 ফিট 4 যেটা, এই হরাইজন্টাল এটাকে আমি ধরতে পারি। সো আবার এটাকে ধরবো, এসসি এন্টার, বেস পয়েন্ট আর এন্টার, দেন আমার একটা পোর্শন থেকে আরেকটা পোর্শনে চলে যাব, 8 ফিট 4, অলমোস্ট এটা কাছাকাছি আছে, বাট আমি আরো ইয়ে করার জন্য 8 ফিট 4 ইঞ্চি দিলাম। এই যে এবার জিনিসটা একদম প্রপার যে ইয়েতে আছে, এই ইয়েতে চলে আসবে, স্কেল আছে, স্কেলে চলে আসবে। এখানে আপনার এই যে 12 ফিট 7 ই আছে, আর এখানে আপনার 8 ফিট 4 আছে, ঠিক আছে, মানে অলমোস্ট কাছাকাছি। এখন যেহেতু আমরা ফার্স্টে ওয়াল নিয়ে কাজ করব, সো আমাদের ফার্স্টের কাজটা হবে একটা লেয়ার ক্রিয়েট করা, ঠিক আছে। সো এখানে সিলেক্ট করে অল্টার এন ওয়াল লেয়ার, ঠিক আছে। সো ওয়াল লেয়ার নিলাম, দেন আমাদের একটা একটু ভিজিবিলিটির জন্য যেটা করতে হবে, আমরা ডাইরেক্ট ইমেজের উপরও টেস্ট করতে পারি, আবার সাইডেও টেস্ট করতে পারি, ডিপেন্ড মানে এটা ডিপেন্ড করবে আমাদের উপর। ইমেজের উপর টেস্ট করলে আপনার বারবার রেফারেন্স নিয়ে করাটা অনেক ইজি, মানে ইজি হয়ে যাবে। সো আমি ওইটাই করি অ্যাকচুয়ালি, বাট অনেক ডিটেইলড ড্রয়িং যেগুলো দেয় বা ডিটেইলড পিডিএফ যেগুলো দেয়, সেগুলোতে ট্রাই করে পাশে টেস্ট করার জন্য, কারণ সেগুলোতে হিজিবিজি থাকে, তো সো ওগুলাতে দেখা যায় যে 1 ইঞ্চির বেশ কমের কারণে দেখা যায় অনেক কিছু চেঞ্জেস হয়ে গেছে। তো এটা যেহেতু আমাদের সিম্পল ড্রয়িং, সো আমরা এটার উপরেই করব। সো আমাদের ফার্স্টে ভিজিবিলিটির জন্য একটা রেড কালার লাইন এটা সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। সো ওয়াল লেয়ার এন্ড রেড কালারের একটা, মানে রেড কালারটা আমি লেয়ারের কালার হিসেবে সিলেক্ট করে নিলাম, দেন হচ্ছে ওয়াল লেয়ারটা সিলেক্ট করি। এখন সিম্পলি আমাদের যেটা কাজ, এক্সেল ভার্টিক্যাল, আমরা একদম কর্নারে যেটা আমাদের এখানে ইয়েতে যাব, দেন এখান থেকে আমরা লিনিয়ার নিয়ে চেক করব কতটুকু আছে। এটা হচ্ছে আমার 5 ইঞ্চি করেই শো করা আছে, সো আমরা 5 ইঞ্চি করে নিব ওয়াল, ঠিক আছে। অফসেট 5 ইঞ্চি, দেন এক্সেল হরাইজন্টাল, এটাও অলমোস্ট কাছাকাছি একটা নিব, দেন অফসেট 5 ইঞ্চি। এখন হচ্ছে আমরা
আমাদের যে মেজারমেন্টস আছে মেজারমেন্ট অনুযায়ী আমরা অফসেট দিয়ে দিয়ে এটাকে ফিনিশ করব। তবে হ্যাঁ, আমরা একবারে ড্রয়িং ফলো করব না, কিন্তু আমরা ভিতরে মেজারমেন্ট যেটা দেওয়া আছে অলওয়েজ ওটা ফলো করব। ঠিক আছে? সো এখন আমার ধরেন এই যে 12 ফিট 9, সো আমি অফসেট 12 ফিট 9 ইঞ্চি, এই যে চলে আসছে আমার ইয়েতে অফসেট 5 ইঞ্চি। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি টু ইয়েতে আছে। আচ্ছা, এটাকে আমরা সমানই ধরে নিলাম অলমোস্ট, বা এটাকে অফসেট 2 ইঞ্চি আমি অফসেট নিয়ে দেখি। অফসেট 1 ইঞ্চি দিলে হবে, মানে 1 ইঞ্চির একটা ডেপথ আনছে এখানে, সো সমস্যা নেই। এটাকে আমরা পরে ডিটেইলিং করব যখন মডেল, তখন আমরা এটাকে ইয়ে করে নিব। আগে আমরা আমাদের যে মেজারমেন্টস ওই মেজারমেন্টস ওয়াইজ ইয়ে করে নিব। সো অফসেট 17 ফিট 8 ইঞ্চি, অফসেট 5 ইঞ্চি, আরে অফসেট 5 ইঞ্চি। দেন হচ্ছে কি আমাদের প্যান্ট্রি মেজারমেন্টস, আমরা যেহেতু এখানে দেওয়া নাই, আমরা একটা মেজারমেন্ট নিয়ে নিব এটা থেকে। সো কত আছে? 3 ফিট 11 ইঞ্চি, 3 ফিট 11 ইঞ্চি, বা এটাকে আমি 4 ফিটই ধরে নিতে পারি, বাট এখানে আমার মেজারমেন্টটা ঝামেলা করতে পারে, সো আমি 3 ফিট 11 ইঞ্চি ধরেই করি। অফসেট 3 ফিট 11 ইঞ্চি। এখানে আমার 1 ইঞ্চি শর্ট আছে, এটা আমি মানে এখানে আমি 4 ফিট হওয়ার কথা ছিল, মানে আমার মনে হচ্ছে 4 ফিট হবে, 1 ইঞ্চি একটু কম আছে। সো এটা আমি যখন এইখানের কাজটা শেষ করব তখন আমি এটাকে অ্যাডজাস্ট করে নিব। সো অফসেট 5 ইঞ্চি। ঠিক আছে, চলে আসলো। দেন এখান থেকে আবার কি করতে হবে? অফসেট 12 ফিট 9 ইঞ্চি, দেন অফসেট 5 ইঞ্চি, দেন কি অফসেট এখানে কত আসতেছে? 11 ফিট হচ্ছে এটা, 11 ফিট 3 ইঞ্চি, অফসেট 11 ফিট 3 ইঞ্চি। ওকে, অফসেট 5 ইঞ্চি। ওকে, চলে আসলো আমার এটা। এখন যেটা করতে হবে যে এইখানে আমার কত আছে? অফসেট 8 ফিট 11 ইঞ্চি, এখান থেকে নিয়ে নিলাম অফসেট 5 ইঞ্চি। অনেক সময় দেখা যাবে যে আপনি ভিতরের যে মেজারমেন্ট, এইখানে এই মেজারমেন্ট ফলো করে অফসেট নেওয়ার পরে আপনার লাইনের সাথে মিলতেছে না, তখন ধরে নিবেন যে আপনার ইমেজটা স্ট্রেচ করা আছে। ঠিক আছে, এর জন্য মিলতেছে না, বা কোন রকমের ঝামেলা হয়েছে ইয়ে করতে। সো আমি এখানে আসি, এখন 8 ফিট 4 অফসেট, 8 ফিট 4 অফসেট 5 ইঞ্চি। ঠিক আছে, দেন এখন হচ্ছে এইখান থেকে আমি আসি, কত আছে এখানে? 4 ফিট 11 ইঞ্চি, অফসেট 4 ফিট 11 ইঞ্চি। ওকে, ঠিক আছে, এটা তার মানে এটা 3 ফিট 11 হবে, যেহেতু আমার ইয়েতে অলমোস্ট মিলে গেছে। সো 5 ইঞ্চি। সে কিছুটা আমার অবশ্য এক্সটেন্ডেড আছে, তো সেই ক্ষেত্রে কি করব? সেই ক্ষেত্রে পুরা যে ইমেজটা এটাকে ধরবো, মানে পুরা এই পাশে দুটো লাইন, দেন ইমেজটাকে শিফট দিয়ে সিলেক্ট করব যাতে ডিসিলেক্ট হয়ে যায়, দেন স্ট্রেচ করে নিতে হবে। স্ট্রেচ করলাম 1 ইঞ্চি, আমি 4 ফিটই রাখলাম এটাকে। ঠিক আছে, মানে প্যান্ট্রির সাইজ যেটা, এটা আমি 4 ফিটই রাখলাম, আগে 3 ফিট 11 নিয়েছিল। সো অফসেট কত? 4 ফিট 11 ইঞ্চি, অফসেট 5 ইঞ্চি, দেন অফসেট কত আছে এখানে? 10 ফিট 1, 10 ফিট 1 ইঞ্চি। ওকে, দেন অফসেট 5 ইঞ্চি। ঠিক আছে, দেন হচ্ছে মানে আমরা অ্যাকচুয়ালি ট্রেসিং এর ক্ষেত্রে করব কি, আমরা জাস্ট ভিতরের মেজারমেন্টটাকে ফলো করব। ভিতরে যে মেজারমেন্ট আছে স্কেলিং করার ক্ষেত্রে ওই মেজারমেন্টটা
মেজারমেন্টটাকে রেফারেন্স ধরে স্কেল করব, এন্ড ট্রেসিং করার ক্ষেত্রেও এই মেজারমেন্টটাকে ধরেই আমরা ট্রেসিংটা করব। ঠিক আছে, সো আমরা এখানে অ্যাকচুয়ালি যে ওয়াল ভাই আছে। একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। প্রশ্নটা হলো আমার যে আপনার যে ভিতরে যে রুমের সাইজ গুলো লেখা আছে না, হুম সেগুলো এক একবার আমরা জানি যে প্রথমেরটা হলো আপনার হলো হরিজেন্টালি, আর আর হলো পরেরটা হচ্ছে হলো হ্যাঁ, ভার্টিক্যালি। এখানে কিছু কিন্তু জায়গায় এখানেতে সমস্যা আছে, কারণ আমরা হ্যাঁ যখন হ্যাঁ জি, প্রফেশনালি শো করব আমাদের অলওয়েজ হরাইজন্টাল লেন্থটা আগে শো করতে হবে। ঠিক আছে, এখানে কিছু কিছু যদি জায়গা। কোনো অনেক সময় যদি এরকম হ্যাঁ ভুল যদি থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে করবো? আচ্ছা, এইখানে আমি বলি, যে কোনো একটা রুলস ফলো করবেন। যদি হরাইজন্টাল লেন্থটা আগে রাখেন, সব ক্ষেত্রে হরাইজন্টাল লেন্থটাই আগে রাখবেন। ঠিক আছে, সব মেজারমেন্টের ক্ষেত্রে। আর যদি ভার্টিক্যাল লেন্থ আগে দেন, সব ক্ষেত্রে ভার্টিক্যাল লেন্থ আগে রাখবেন। আচ্ছা, সেটা তো করতে গিয়ে যদি অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার যে স্কেচটা আছে সেটা অনুযায়ী যদি না হয়, হ্যাঁ মানে মাপ মনে করেন এটাই দিল আমাকে করতে, কিন্তু সেই হ্যাঁ ক্ষেত্রে যদি আমি একটা ফলো করি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার কোনোটা বনবে আর কোনোটা বনবে না। হ্যাঁ, বিষয়টা এটা সেটার আছে ক্ষেত্রে না? সেটার ক্ষেত্রে আপনি প্রপোর্শন দেখবেন। যেমন দেখেন, এইখানে এই রুমটা হ্যাঁ যদি হ্যাঁ আমি খেয়াল করি, এইখানে কিন্তু আমার লেন্থটা বেশি। তো জি লেন্থটা যেহেতু বেশি, যেই মেজারমেন্টটা বেশি সেটা এটার লেন্থ হবে। হ্যাঁ, তাই না? আর আচ্ছা, যেই বুঝতে পারছি। মেজারমেন্টটা কম সেটা কম মানে যেই দিকটা শর্ট মনে হচ্ছে সেটা কম মেজারমেন্টের যেই লেন্থটা আছে, এটা আমরা ভ্যালুটা অ্যাড করবো। ঠিক আছে, মানে এটা তার আপনার মানে সব দেখে দিক নিতে দিয়ে হবে। বিবেচনা করে করতে হবে আর কি। হ্যাঁ, সব দিক থেকে হিসাব রেখে করতে হবে কাজ। বিবেচনা করে হ্যাঁ জি, তো বুঝতে এখন আমি পারছি। যদি আসি অফসেট 7 ফিট 5 ইঞ্চি, এখান থেকে অফসেট 5 ইঞ্চি। ওকে, আমার ওয়ালের হিসাব শেষ। এখন এইখানে কিছুটা আছে, ডিটেইলস আছে। তো এটা আমরা অ্যাকচুয়ালি পরে করব। আমাদের ওয়াল টানার কাজ শেষ। এখন কি করব, মুভ। এটাকে ধরে ঠিক একটা নির্দিষ্ট মেজারমেন্ট আমি সরাবো, যাতে পরবর্তীতে আবার ওই মেজারমেন্টে এখানে আনতে পারি। তো এখানে আমি ধরেন 100 ফিট, 100 ফিট না দিই, 50 ফিট দিই, 50 ফিট এন্টার, বা আরো 20 ফিট সরাই দিই, 20 ফিট। আচ্ছা, মুভ করো, মানে এন্টার, আরো 20 ফিট। 70 ফিট সরাইলাম, যাতে 70 ফিট আবার বাম দিকে আনলে আমি জিনিসটা পেয়ে যাই। এখন হচ্ছে আমার ক্লিনিং, কমপ্লিট ক্লিনিং হবে এখন। সো ফার্স্ট অফ অল আমার কর্নার গুলো ক্লিন করতে হবে। এফ এফ, কর্নার গুলো আমার ক্লিন হয়ে যাচ্ছে। এখন এটার কর্নার এটা, সো এটা এটা দেন হচ্ছে আমার এখানে এই কর্নার আছে, এটা এটা দিস ওয়ান, দিস ওয়ান। আচ্ছা, আর উপরে কর্নার আছে এটা, দিস ওয়ান, দিস ওয়ান। এন্ড এখান থেকে আই গেস এটা হচ্ছে আমার কর্নার। সো এফ, এটা হচ্ছে আমার কর্নার গুলো সেট করে নিলাম। দেন হচ্ছে যেটা, এবার জাস্ট আমি ট্রিম করব। ঠিক আছে, সো ট্রিম। আচ্ছা, ভিতরে যেটা বাকি রয়ে গেছে দেখতে হবে। এটা হচ্ছে আমার এই রুমটা। আচ্ছা, এখানে একটা করিডোর ছিল, তাই তো? ওয়েট, সো ট্রিম করার আগে এটা আমি করে নিই। এটা আমার কতটুকু আছে, 3 ফিট 2 ইঞ্চি, 4 ফিট 8 ফিট 4 আর 8 ফিট 4, এটা সেমই আছে। সো অফসেট 3 ফিট 2 ইঞ্চি। আচ্ছা, 3 ফিট 2 ইঞ্চি, এটাতে একটু আসছে। অফসেট 3 ফিট 2 ইঞ্চি। আচ্ছা, এই যে এখানে যেমন এই প্রবলেমটা ফেস করতে হবে, যে অফসেট কত, 5 ইঞ্চি। ঠিক আছে, এখন দেখেন এই যে আমার ওয়ালের সাথে কিন্তু মিলে নেই, তাই না? ওয়াল পর্যন্ত কিন্তু গেছে, যায় নাই কিন্তু। তো সেই ক্ষেত্রে আমার কি করতে হবে, এইটার মেজারমেন্ট তো ফিক্স 7 ফিট 2, তাই না? তো আমার 7 ফিট 2 এখানে নেওয়া আছে অলরেডি। আচ্ছা, 7 ফিট 8 আছে এখানে।
তো সেই ক্ষেত্রে এটাকে আবার মুভ করে এই পাশে নিয়ে আসতে হবে 70 ফিট। ওকে, সো এখানে আমি দেখি মেজারমেন্ট লিনিয়ার এই লাইন থেকে এই লাইনে 7 ফিট 8 আছে। তো 7 ফিট 8 অ্যাকচুয়ালি থাকা যাবে না, কিন্তু এখানে যদি আমি মেজারমেন্ট কমাইতে যাই তাহলে আমার ভার্টিক্যাল মেজারমেন্ট এখানে 11 ফিট 3 থাকতেছে না। ঠিক আছে, লাইক যদি আমি এখান থেকে ধরি, এখন এখানে মেজারমেন্ট আমার ক্লিয়ার আছে, এটাকে ধরে যদি আমি স্কেচ করি 7 ফিট 8 আমি 6 ইঞ্চি স্কেচ করলাম, ধরে 6 ইঞ্চি স্কেচ করলাম। এখন আমার এখানে আসতেছে 7 ফিট 2, মানে এই মেজারমেন্ট মিলতেছে, কিন্তু তখন আবার এই রুমের মেজারমেন্ট মিলবে না। এই রুমে 10 ফিট নয় আছে, 10 ফিট নয় কোনো মেজারমেন্টে নাই। তো সেই ক্ষেত্রে আমার কি করতে হবে, এই ক্ষেত্রে আমার যেটা করতে হবে, ধরতে হবে যে এইখানে মেজারমেন্ট ভুল আছে, কিন্তু আবার আমি রিচেক করার জন্য এখানে মেজারমেন্টটা নিয়ে নিব। আচ্ছা 3 ইঞ্চি এই ওয়ালটা সরবে, সো এটা নিয়ে অ্যাকচুয়ালি প্যারা নাই। সো এটা আমি এই 3 ইঞ্চি এই যে এই মানে কি বলে রেঞ্জের পিছনের যে ওয়ালটা আছে কিচেনের, এই ওয়ালটা নিচে 3 ফিট 3 ইঞ্চি সরবে। সো 3 ইঞ্চি যখন সরবে তখন এটার 3 ইঞ্চি লেন্থ বেড়ে যাবে এন্ড 11 ফিট 6 ইঞ্চি হয়ে যাবে। সো এখানেও আমার মেজারমেন্ট নিয়ে প্রবলেম নাই, এখানেও মেজারমেন্ট নিয়ে প্রবলেম নাই। সো এখানে মেজারমেন্ট নিয়ে প্রবলেম আছে, সো 7 ফিট 2 আমি মেনটেন করব। সো এটা হলওয়েটা 3 ফিট 2, কিন্তু এই দরজাটা মানে যে কেবিনেটের দরজা আছে না, ওইটা থেকে 3 ফিট 2 দেন, আমার মনে হয় মিলে যাবে। কোনটা? এই যে এখান থেকে? এখান থেকে না, উপরে পাশে দিছো। হ্যাঁ, ওইখানে একটা অফসেট আছে। ওকে ঠিক আছে, আমি দেখতেছি। হ্যাঁ মিলবে, ওখানেও মিলবে। সো 3 ফিট 2 মিলবে। সো এখানে অ্যাকচুয়ালি মানে আমরা সবসময় আর কি বড় যে 6 ইঞ্চি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বড় আমরা মেজারমেন্ট নেওয়ার ক্ষেত্রে করি কি, যে বড় যে স্পেস এটাকে আমরা মেজারমেন্ট, এটার মেজারমেন্ট কাউন্ট করি, ছোট স্পেসের মেজারমেন্ট আমরা কাউন্ট করি না। সো এইখানে যে হ্যাঁ, সো এইখানে যে অ্যাড করছে, সো এটা অ্যাকচুয়ালি এখানে মিস্টেক আছে। সো সেই ক্ষেত্রে আমি ইয়ে করব। এইখানে যে মেজারমেন্টটা ওনারা যেভাবে নিচ্ছে সেক্ষেত্রে তো রং তাহলে নাকি ভাইয়া? হ্যাঁ, কারণ আমরা যে ইয়েটা ফলো করব, যে আমাদের লং মেজারমেন্ট যেটা মানে ওপেন ওয়াইড এরিয়া, যেটা আমরা ওয়াইড এরিয়ার মেজারমেন্ট নিব। যেমন ওনারা তো মনে হচ্ছে এইখানে এই যে ভাই যেটা বললো আর কি, এই যে দরজার যে ইয়েটা আছে ওই পর্যন্ত নিচ্ছে মেবি। হ্যাঁ, উপর থেকে। ওই যে ও দেখেন একটা অ্যারো চিহ্ন দিয়ে যে সব জায়গায় মেনশন করছে, মানে এটা খুবই হ্যাঁ অ্যারো চিহ্ন দিয়ে হ্যাঁ, ওই যদি আপনি মেনশন করে দেন সমস্যা নেই। ঠিক আছে, সো এখানে আমি 5 ইঞ্চি নিলাম। আবার অনেক ক্ষেত্রে আমরা কি করবো আর কি, আমরা ওনারা তো মেনশন করে দিচ্ছে, সেক্ষেত্রে আমরা কি করবো এটা? আপনারা করবেন হচ্ছে যেটা লং এরিয়া, ওটার ইয়াটার মেজারমেন্টটা দিবেন। মানে দুইটা একটু ক্রস চেক করে দেখতে হবে, তাহলে মিলে যাবে আসলে। সো আপনারা আর যদি বেশি ভেজাল হয় সেই ক্ষেত্রে করবেন কি, 7 ফিট 2 ইঞ্চির মেজারমেন্ট তো দেওয়া আছে, আপনি 3 ফিট 2 এর মেজারমেন্ট এটা ইগনোর করেন, সমস্যা কি? আপনি এখান থেকে নিলেই তো আপনি মাঝখানে যেটুকু বাকি থাকতেছে ঠিক রেখে দিব, বাকিটা যা আসে আসবে। হ্যাঁ ওইটাই তো 5 ইঞ্চি ধরেন এখান থেকে নিয়ে নিলাম। দেন এখানে আমার 3 মাপারও দরকার নেই, যা আছে। ঠিক আছে, তো এটা অ্যাকচুয়ালি আমরা চলে আসলাম। দেন হচ্ছে যেটা কাজ, এখান নিয়ে আমার এটা কমপ্লিট। আর এখানে আমি ইয়ের জন্য এটা নিয়ে নিব, ক্যাবিনেটের জন্য। তো অফসেট এখানে কত আছে? আচ্ছা, দেওয়া যেহেতু আছে, সো আমরা সুযোগের সদ্ব্যবহার করি। সো 3 ফিট 2 ইঞ্চি। সো এখান থেকে আমরা চলে আসলাম, এখানে মিলবে এটা। সো অফসেট ঠিক আছে, এন্ড এখানে আমাদের মেজারমেন্ট কত, এখানে আমরা একটু ধরে নিব, রাউন্ড ফিগার করে নিব। সো 2.5 ফিট এখানে ধরবো, অফসেট 2 ফিট 6 ইঞ্চি। 6 ইঞ্চি দেন অফসেট কত হবে? 5 ইঞ্চি। দেন তবে যেটা হ্যাঁ, এখানে যেটা নেওয়া আছে ওটাই। সো মুভ, ওকে, এটাকে আবার 70 ফিট এই পাশে নিয়ে আসি। ওকে, এই জায়গাটা বুঝি নাই ভাইয়া ক্লিয়ারলি, বুঝছেন এই জায়গাটা? আচ্ছা, এটা হচ্ছে আপনার মেজারমেন্ট। আপনার যখন দেখবেন যে কোনোটার মেজারমেন্ট মিলতেছে না, আপনি আশেপাশের মেজারমেন্ট গুলো ঠিক আছে কিনা চেক করবেন। যখন আপনার আশেপাশের মেজারমেন্ট গুলো ঠিক থাকবে, অটোমেটিক্যালি মাঝখানে এটা মিলে যাবে পাজলের মতো।
বুঝছি। এখন ওরা যেটা দেওয়া থাকে and ওদেরটার সাথে অনেক ক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ আমি বলি, অনেক ক্ষেত্রে দেখা যায় ক্লায়েন্ট এমন মেজারমেন্ট দেয় যে মেজারমেন্ট অ্যাকচুয়ালি পসিবলই না হয়। সেক্ষেত্রে ক্লায়েন্টের হিসাব বাদ দিবেন, আপনার চারপাশের মেজারমেন্ট রিচেক করে দেখবেন, যদি ঠিক থাকে মাঝখানে আপনার রাউন্ড মানে ইয়েতে যা আসে তাই ওটার মেজারমেন্ট হবে। ঠিক আছে, মাপে যা আসে তাই ওটার মেজারমেন্ট। এখন বেসিক্যালি আমাদের এটা হচ্ছে এখন লাইন। আচ্ছা ভাইয়া, এখানে মুভ করা কি জরুরি? হ্যাঁ, আমরা যে ভাইয়া যে সরাই নিলাম পিকচারটাকে, এটা সরাই নিলাম, মুভ করে ভিজিবিলিটির জন্য নিলাম, আপনি সরাইতেও পারেন নাও সরাইতে পারেন, এটা কোনো ইস্যু না। ঠিক আচ্ছা আছে, ভাই, এটা ঠিক আছে। কমপ্লিটলি ভিজিবিলিটির জন্য, যে আমার দেখতে সুবিধাজনক লাগবে এর জন্য আর কি। সো এখান থেকে আমার চলে আসি, এখানে আমার এটা ইয়ে পর্যন্ত আছে 8 ফিট 4। এটা কোনটা, বা আমি যদি চাই এটা ইয়ে করে নিতে পারি, 70 ফিট। আমি আগে ইরেজ টিরেজ সব করে তারপরে বাকি কাজ করবো। আচ্ছা, সো এটাকে আমার, সো এটার মাথা যেহেতু এখানে শেষ, ফিলেট দিয়ে দিলাম, ফিলেট দিয়ে দিলাম। দেন হচ্ছে এখানে কাজ কি, এখানে কাজ নাই, এখানে ট্রিম, দেন এফ এন্টার, ফিলেট, ফিলেট, দেন ট্রিম, এফ এন্টার, ফিলেট, ফিলেট। দেন এখানে আমার চলে আসলো, এই যে এখানে আসবে এটা। এখানেও আর ইয়ে নাই, এটা এক্সটেনশন হবে না। এফ এন্টার, ফিলেট, ফিলেট। সো এটা আমার ইয়ে হয়ে গেল। এন্ড এখানে একটা লাইন আসবে, সো এটাকে আমি নিব। ওকে, নাইস। দেন এটাকে কেটে দিলাম। সো এটা আমার চলে আসলো। দেন এখানে যেটা হবে, এখানেও এটা ইয়ে হয়ে যাবে, ফিলেট, ফিলেট। ঠিক আছে। আচ্ছা, এখানে আবার লাইন এটা সরে গেছে, সেই ক্ষেত্রে কি করব, আমার এখানে যে মেজারমেন্ট এটা দেখি কত আছে, লাইক কিরকম আসতে পারে। আচ্ছা, এটা 2 ফিটের মতো শো করছে, সো অফসেট। এখানে অ্যাকচুয়ালি ওয়ালটাকে আর একটু ইয়ে করা গেলে বেটার হতো। 3 ফিট 2 আছে, সমস্যা নেই, আমরা 2 ফিট ধরে করব। অফসেট 5 ইঞ্চি। এখানে অনেক কিছু আপনার মিলবে না, ঠিক আছে, অনেক কিছু মিলবে না। সো এটার ক্ষেত্রে আপনাকে ওইভাবেই হিসাব করে নিতে হবে। ওকে, দেন এফ, এই কর্নার যেহেতু এখানে ফিনিশ, সো এখানে, এখানে দেন ট্রিম, আবার ফিলেট এন্টার, এখান থেকে এখানে, দেন এখান থেকে ট্রিম, ডান। এখানে পোর্শন শেষ। দেন হচ্ছে এখানে, এখানে যেহেতু আর এক্সট্রা কিছু নাই, সো এখানে ফিলেট দিয়ে আমি দুইটাকে ক্লোজ করে দিই। এখন যেটা করতে হবে, চলে আসলো, দেন এখানেও ফিলেট, এফ এন্টার, এখানে চলে আসছে, দেন ট্রিম, এন্টার। আচ্ছা, এখানে আর এটা এক্সটেনশন হবে না, সো এখানে এফ এন্টার, এফ এন্টার, সো চলে আসছে। আচ্ছা, এখানে আবার একটু আমার একটু ইয়ে আছে, সো এখানে কি করবো আমি, অ্যাকচুয়ালি এক্সেল নিয়ে নিই, এক্সেল হরাইজন্টাল, এই পয়েন্ট একটা, এই পয়েন্ট আর একটা নিয়ে নিলাম। দেন কি করব, আচ্ছা এখানে অ্যাকচুয়ালি আমার ইয়ে রাখতে হবে, এটা হচ্ছে আমি মানে দেখা যাচ্ছিল না তো, সব ভুলে একটা জিনিস ডিলিট করে ফেলছি, এর জন্য আর কি আমি পাশে সরাই নিয়ে বেটার হয় এটা। আচ্ছা, এটার ক্ষেত্রে আমি এটাকে ধরে নিই, ওকে,
দেন কত এখানে আমার এর যে লাইনটা আছে, So, এখানে একটা লাইন হচ্ছে আমার অনুযায়ী এখানে যাবে। ওকে, 70 ফিট। আচ্ছা, এখানে আবার ভুল সরাই ফেলছিলাম, মানে একটা ভুল করলে আপনার সব শেষ। আচ্ছা, যাই হোক, এখান থেকে যেটা করতে হবে, এটা দিই। আচ্ছা, এবার ঠিক আছে। ট্রাই করবেন যে কোনো একটা ওয়ার্কফ্লো ফলো করার, কারণ একাধিক ওয়ার্কফ্লো ফলো করলে সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার ঝামেলা হতে পারে। সো এখানে আমার এটা আছে, সো ট্রিম। আর এই দুটা লাইন হচ্ছে আমার প্যান্ট্রির, সো এই দুটাকে আমি করব ওইভাবেই। ওকে, দেন এই লাইন আমার লাগতেছে না, সো এটাকে ডিলিট। দেন আমার চলে আসছে এটা ট্রিম। এই যে ট্রিম করলে এখানে আবার ডিলিট করা লাগবে, আপনি যদি করে নেন সেক্ষেত্রে ঝামেলাটা হয় না। দেন এখানে আমার চলে আসছে এই যে ট্রিম, এখানে আবার ডিলিট করা লাগতেছে, ফিলেট দিলে ঝামেলাটা থাকে না। তো এখানে আপনার যেটা করতে হবে, কত হচ্ছে এখানে আমার কত আসতেছে, 11 ফিট 6 ইঞ্চি, অফসেট 11 ফিট 6 ইঞ্চি। এটাকে নিয়ে আসলাম এখানে, দেন কত অফসেট 5 ইঞ্চি। ঠিক আছে, দেন কর্নার যেহেতু আমার হয়ে গেছে এটাতে, আমি ট্রাই করব এখন ফিলেট দাও, ট্রিম দিয়ে এই লাইনটাকে কেটে দিব, জাস্ট ডান। এখন এখান থেকে কতটুকু আসে, আমি এক্সেল নিব এই, আচ্ছা এক্সেল হরাইজন্টাল। এর এক্সেলটা কনস্ট্রাকশন লাইনটা রেফারেন্স নিতে অনেক কাজে আসে। এখন আমার মনে হচ্ছে এই দুইটার মানে এই ক্যাবিনেট দুইটা স্পেস আর এটা সেমই লাগতেছে আমার কাছে। আমি দেখি একটু এখানে কত আছে, 3 ফিট 6 ইঞ্চি, অফসেট 3 ফিট 6 ইঞ্চি, অফসেট 5 ইঞ্চি। ইয়েস, দেখছেন মিলে গেছে। এখন যেটা করব, সিম্পলি মাঝখান থেকে এই দুটাকে কেটে দিয়ে আগে, দেন হচ্ছে এখানে আগে নিয়ে নিই মেজারমেন্টস ওয়াইজ কতটুকু আছে, 3 ফিট 6 ইঞ্চি এখানে, অফসেট 3 ফিট 6 ইঞ্চি, অফসেট 5 ইঞ্চি, এফ। ওকে, এন্ড দেন ঠিক আছে। আচ্ছা, এখন যেটা করতে হবে, এখানেও আমার আছে, সো কি করবো এটাকে এক্স, আচ্ছা এটা করে করছিলাম। আচ্ছা, এখানে কতটুকু আসে আমার মেজারমেন্টস, 2 ফিট 4 ইঞ্চি, সো অফসেট 2 ফিট 4 ইঞ্চি। চলে আসলাম এখানে। আচ্ছা, দেখি তো এটা কি একটু 2 ইঞ্চি নিয়ে, যদি আমার রাউন্ড ফিগার 2.5 ফিটে চলে আসে না, আসবে না। সো আমার 2 ফিট 4 ইঞ্চি ধরবো অফসেট। আমরা তো একটু কথা বলবো। হ্যাঁ বলেন, অবশ্যই। সেটা হচ্ছে আমরা তো এখন আসলে একটা প্ল্যানের জাস্ট কপিটা করতেছি, ঠিক আছে, কপি করতেছি হ্যাঁ, এরকম। তো হ্যাঁ। আমরা কি হচ্ছে গিয়ে এইরকমই ফুল প্ল্যান করাটা আসলে আমাদের দেখাবেন না নাকি? হ্যাঁ, অবশ্যই, তবে ওটা আমি সেটাই হ্যাঁ সেটা প্রথম দিকে ক্লাসে যদি মিস করবো তো দ্যাটস ওয়াই আসলে কথা বুঝিও না, এই জন্য আর কি প্রশ্নটা করলাম আর কি। এটা অ্যাকচুয়ালি ফ্লোর প্ল্যান ডিজাইন, যেটা ওটা আমাদের ডিজাইন সেক্টরে যাবে। এখন আপাতত আপনাদের ক্যাডে অভ্যস্ত করা হচ্ছে আমাদের মূল পারপাস। ঠিক আছে, ক্যাডে একবার অভ্যস্ত হয়ে যখন যাবে সবাই, তখন আমরা ফ্লোর প্ল্যানে চলে যাব। কারণ ফ্লোর প্ল্যানের মধ্যে অনেক কিছু আছে, আপনার বাবল ডায়াগ্রাম হ্যান্ড স্কেচ করে দেন, ওটা থেকে আপনার ক্যাড প্ল্যান বের করা, শেপ ফর্ম নিয়ে কাজ করা, অনেক কিছু অনেক বিষয় আছে। সো ওইগুলো আমরা ডিজাইন সেক্টরে যখন যাব তখন হচ্ছে আমাদের প্ল্যানিং এর হিসাব। বুঝতে সো পারছি। সো এখন আমরা এখান থেকে এটা delete।
তো মোটামুটি আমার এই লাইনটা আর লাগতেছে না, সো এটা ক্লিয়ার। এটা ডিলিট করব। দেন এখানে আমার তো মোটামুটি বেসিক যেটা আমাদের সেটা কমপ্লিট। এখন ex এন্টার। এখন আমার দুই পাশ থেকে একটা নির্দিষ্ট স্পেস রাখতে হবে। সো লিনিয়ার আমি দেখি কতটুকু রাখা যেতে পারে এখান থেকে। সো 2.5 ফিট করে এখানে 2.5 ফিট রাখবো। সো অফসেট 2 ফিট 6 ইঞ্চি। মেজারমেন্টস যেহেতু অলমোস্ট কাছাকাছি আসছে, সো এন্ড এখান থেকে কত, এখান থেকে আই গেস 3 ফিট 3 ফিট 1 ইঞ্চি মতো, 3 ফিটে ধরা যায় অফসেট। ঠিক আছে, এন্ড এখান থেকে যেটা করতে হবে এটা আই গেস 1 ফিট 1 ফিট নাকি 5 ইঞ্চি লো, এটাও 5 ইঞ্চি। ওকে, অফসেট 5 ইঞ্চি। সো এফ এন্টার, ফিলেট দিয়ে কাজ সারবে। সো বেসিক প্ল্যান আমাদের ডান। ঠিক আছে, সো এটাকে আমি করে যদি সরাই নিই, বেসিক প্ল্যান আমাদের ডান। এখন হচ্ছে ডোর উইন্ডোর কাজ যেগুলো। সো কন্ট্রোল জেড। এখন যেটা করতে হবে যে আমাদের ডোর উইন্ডো গুলো সেট করতে হবে। এখান থেকে কতটুকু আছে, আমরা লাইক 3 ইঞ্চি 4 ইঞ্চির মতো গ্যাপ আছে। সো অফসেট 4 ইঞ্চি। কি রুম এটা দেখবো, ফ্রন্ট বেডরুম। সো 3 ফিট হবে এটা, 3 ফিট ধরে নিব। এইখানে কি আছে এটা অ্যাকচুয়ালি আমার দেখার বিষয় না, এখানে যা মন চায় থাকুক। ঠিক আছে, এটাকে এখন ex, এখানে যা মন চায় থাকুক। এটা অ্যাকচুয়ালি আমার টেমপ্লেট দিয়েছে। হ্যাঁ। আচ্ছা, আপনাদের কোশ্চেন না থাকলে আপনারা কাইন্ডলি মাইকটা একটু অফ রাখেন, আর কোশ্চেন থাকলে করতে পারেন, সমস্যা। মানে ভাই এগুলো ফিক্সড, মানে দরজার মাপ 3 ফিট, তাই তো স্ট্যান্ডার্ড অনুসারে। হুম 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 ফিক্সড। সো এটাকে অ্যাকচুয়ালি এইখানে আমি একটা চুরি করি আর কি। সো কন্ট্রোল এক্স, কন্ট্রোল শিফট, ঠিক আছে। দেন এখান থেকে করে কি আমি এখানে সেট করি, দেন মুভ মিড পয়েন্টে নিয়ে, দেন মুভ। আমার যেহেতু মিডে রাখলে বেটার জিনিসটা। সো এখানে আমার চলে আসলো এটা। দেন এখানেও নিব 3 ফিট। সো এখান থেকে আমার 3 ইঞ্চি অফসেট নিয়ে নিব। সো সিও একটা কপি। আর ধরে নিলাম এখানে, দেন এখান থেকে ধরে 3 ইঞ্চি সাইডে সরিয়ে নিলাম। দেন আমার চলে আসলো। দেন এখানে কি, আচ্ছা এখানে যেহেতু ক্যাবিনেট ডোর এক পাল্লা, যেহেতু আমি 2 ফিট রাখতে পারি চাইলে। সো এটা একদম মিড পয়েন্ট থেকে রাখি। সো আমার এখানে আমার রেফারেন্সের প্রয়োজন নেই। সো অফসেট কত, 1 ফিট, দুই পাশে 1 ফিট 1 ফিট করে। ঠিক আছে, আর এটা তো আমার ওপেনই থাকতেছে, এটা নিয়ে ঝামেলা নেই। এন্ড দেন এখানে আমার বাথটার পাশেই হচ্ছে আমার ডোরটা। সো বাথ নরমালি আমার 3 ফিটের মতো হয়, ওই 3 ফিটই ধরবো। সো 3 ফিট, 2 ফিট 8 থেকে 3 ফিটের মতো হয়। অফসাইড এটা যেহেতু ওয়াশরুম করতে হবে 2 ফিট 6 ইঞ্চি। ভাই বাথরুমের এটা 30 ইঞ্চি হয় না? হ্যাঁ 2 ফিট 6 ইঞ্চি, 30 ইঞ্চি। 2 ফিট 6 ইঞ্চি 30 ইঞ্চি। ঠিক আছে, সো এটা আমি গেলাম। সো চলে গেল। এখন এই যে ব্লক গুলা নিয়েছিলাম এইগুলোর ধরে আমি এক্সপোর্ট করে দিই, আর এগুলোর দরকার নেই। সো ট্রিম 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 ট্রিম,
ডান। এখন হচ্ছে আমার এইখানে কিছুটা পোর্শন ওপেন রাখতে হবে। তো এখানে আমি ধরেন 2 ইঞ্চি বা 3 ইঞ্চির মতো স্পেস নিয়ে এক্স, হুবহু আপনার হবে না ট্রেসিং, ঠিক আছে, কিছু না কিছু ডিফারেন্স থাকবেই। তো ওগুলো আপনাকে ইয়ে করে নিতে হবে, অ্যাডজাস্ট করে নিতে হবে। 4 ফিট অফসেট 4 ফিট। আপনারা ফোকাস রাখবেন যে ওপেনিং গুলা যেগুলা, এইগুলা যাতে স্ট্যান্ডার্ড মেজারমেন্টস, কারণ দেখা যাচ্ছে যে এই ক্যাট প্ল্যানটা, এই ইমেজটা যে নিচ্ছে সে হয়তো বা মিস্টেক করছে, সে মিস্টেক করছে যদি আপনি মিস্টেক করেন তো বিষয়টা কেমন হলো, সে মিস্টেক করলে আপনি ওটা কারেক্ট করেই করতে হবে। সো এখন আমি আসি এখান থেকে কত, এটা ধরে নিই 3 ফিট, 1 ফিট 1 ফিট 6 ইঞ্চি অফসেট, 1 ফিট 6 ইঞ্চি, এই যে অলমোস্ট চলে আসছে। ঠিক আছে, 1 ফিট 6 ইঞ্চি লন্ড্রি এরিয়া, তো এটাও 2.5 ফিটই রাখা যায় অ্যাকচুয়ালি, চাইলে 2.5 ফিটও রাখা যায়। দেখি ওয়েট মিনিট, এখান থেকে আমি 3 ইঞ্চি সরালে, হ্যাঁ 2.5 ফিটও রাখা যায়, 2.5 ফিটই রাখবো। এক্স যেহেতু এটা ওপেন আছে, সো পাল্লাতে আমার যাচ্ছে না, সো এটা নিয়ে আমার ঝামেলা নেই। এখানে একটা ডোর হবে এক্স, দেন কি করব, ক্লিন ধরবো, আমার ডোর এখানে কমপ্লিট। দেন হচ্ছে কি, এখানে এই প্যান্ট্রিটা, এটাতে এই সিম্বলটা মানে এটা মেবি আমাদের ফোল্ডিং ডোর, ঠিক আছে, এটা মেবি আমার ফোল্ডিং ডোর মনে হচ্ছে, কেন জানি না। সো এটাকে মানে এটা অ্যাকচুয়ালি ফোল্ডিং ডোরের ক্ষেত্রে ইউজ করে এই সিম্বলটা। আচ্ছা যাই হোক, একটু বাকি ছিল। আচ্ছা, ফোল্ডিং ডোর বলতে ফোল্ডিং ডোর হচ্ছে ফোল্ড হয় যেগুলো, আমি ওয়েট দেখাচ্ছি। ফোল্ডিং ডোর, এই যে দিস টাইপ অফ ডোর, দিস টাইপ অফ ডোর, ঠিক আছে, এগুলাকে আমরা ফোল্ডিং ডোর বলি। সো এইগুলোর মধ্যে আপনার এগুলোর তো আছে ট্রান্সপারেন্সি সহ, যেগুলো আর কি আপনার ভীষণ দিবে এক রুম থেকে আরেক রুমে, বাট মানে নন ভিজিবল বা এই টাইপের কিছু ডোর আছে, ঠিক আছে, মানে ফুল উডেন ফোল্ডিং ডোরও আছে। তো ডোর অনেক টাইপের আছে। টোটাল আমি ধরেন আমার এই ফ্রিল্যান্সিং যে কদিন করছি, আমি ধরেন অ্যাটলিস্ট 12 থেকে 14 টাইপের ডোর নিয়ে কাজ করছি, ঠিক আছে। সো বিভিন্ন টাইপের ডোর আছে, এগুলো নিয়ে আমরা যখন ফিউচারে রিসার্চ করবো আরো তখন জানতে পারবো। এখন আমার এখান থেকে লাইন ইরেজ হয়ে গেছে, কেন হয়েছে আই ডোন্ট নো। সো এখানে আমার হয়ে গেল, এখান থেকে কত, এখান থেকে এটা অ্যাকচুয়ালি কি হবে। আচ্ছা যাই হোক, প্যান্ট্রি এখানেও ধরুন 2.5 ফিটই দিয়ে রাখি, 30 ইঞ্চি, 30 ইঞ্চি যদি হয় 2.5 ফিট 15 ইঞ্চি করে, 15 ইঞ্চি 2.5 ইঞ্চি করে দিলে 2.5 ফিট করে দিলে এক্স। এখন যেটা কাজ সেটা হচ্ছে এখান থেকে আমার এই কোফটা মেক করো, এইটুকুর জন্য যেটা এখানে 5টা মেক করার জন্য আমার 7 ফিট স্পেস, সো অফসেট 7 ফিট, অফসেট 5 ফিট, ঠিক আছে। দেন এখান থেকে কতটুকু আছে লিনিয়ার, এখান থেকে ভিতরে আছে 1 ফিটের মতো না আছে, সো অফসেট 1 ফিট, অফসেট 5 ইঞ্চি। ওকে, দেন কি করবো, এফ দিয়ে যেটা করতে হবে, আচ্ছা এফ দিয়ে আগে এটাকে, এটার যেহেতু ক্লোজ, এটাকে ক্লোজ করার আগে যেটা করতে হবে
ওকে, এই দুটো লাইনকে আমার এক্সটেন্ড করে নিতে হবে। ট্রিম, দেন অ্যাড করে দিলাম, দেন হচ্ছে ট্রিম, এফ এন্টার, দেন এই কর্নার যেহেতু আর এখানে এক্সটেন্ড হচ্ছে না, সো এফ, ঠিক আছে। এখন এখানে 7 ফিট আছে মিডল থেকে, তার মানে আমার এখানে দৌড় কতটুকু হবে, আমার আমি 6 ফিট রাখতে পারি চাইলে। অফসেট 6 ফিট রাখতে পারি, আবার 5 ফিটও রাখতে পারি। যেহেতু আমার কোনো একটা পাশ ফিক্সড থাকবে না, স্লাইডিং ডোরের ক্ষেত্রে যেমন একটা প্যানেল ফিক্সড থাকবে আপনার অলওয়েজ, ঠিক আছে। এখানে যেহেতু দুইটা প্যানেলই, ফার্স্ট ডোর যেহেতু দুইটা প্যানেলই যেহেতু ওপেন হবে, তো সেই ক্ষেত্রে আমি একটু স্মল সাইজও রাখতে পারি। সো আমি 2 ফিট 6 ইঞ্চি, 5 ফিট রাখবো। সো ওভারঅল আমাদের কি ডান। এখন হচ্ছে উইন্ডোর কাজগুলো করব। সো উইন্ডো ট্রাই করব আমরা একটা ফিক্সড মেজারমেন্টে রাখতে। সো এখানে আমার 4 ফিট 8 ইঞ্চি আছে। 4 ফিট 8 ইঞ্চি মানে আপনারা 5 ফিট ধরে নেবেন। ওই 2 ফিট 2 ইঞ্চি চৌকাটের জন্য ওরা বাদ দিয়ে তারপর ইয়ে করছে। অফসেট 2 ফিট 6 ইঞ্চি, মিডল পয়েন্ট থেকে। ভাই এখানে কি চৌকাঠ 2 ইঞ্চি হয়? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এখন হচ্ছে আপনার এখান থেকে কতটুকু আছে দেখি। আচ্ছা, লিনিয়ার। সো এখানে আপনার কত, আবার হ্যাঁ কথা আছে, চৌকাঠের ক্ষেত্রেও কথা আছে। চৌকাঠের ক্ষেত্রে কথাটা হচ্ছে এই, লাইক আপনার যদি স্টিল ফ্রেমে করেন আপনার উইন্ডোর যে ইয়েটা, সেই ক্ষেত্রে আবার এটা 1 ইঞ্চি বা অনেক ক্ষেত্রে হাফ ইঞ্চিও যায়, ঠিক আছে। সো ওটা ডিপেন্ড করবে অ্যাকচুয়ালি আপনি কি করতেছেন। তো আমরা এখানে উডেন ধরেই আর কি নর্মালি করি, তারপরে স্টিল করুক বা যেটাই করুক না কেন ওইটা পরের হিসাব। 1 ফিট 9 ইঞ্চি, সেটা 1 ফিট 9 ইঞ্চি নিতে হবে। 1 ফিট 9 ইঞ্চি, 1 ফিট 9 ইঞ্চি। দেন ওয়াশরুমের ক্ষেত্রে আমরা 2 ফিট ধরি। দেন এক্স এন্টার, 2 ফিট 1.5 ফিট যেটা ধরতে চান আপনি ধরতে পারবেন। আচ্ছা গেল, ওকে। দেন এখানে উইন্ডোর কাজটা করতে হবে। এখানে আমার মিডল বরাবরই আছে, সো এখানে আমার মেজারমেন্টটা কত আছে দেখি। 4 ফিট, এই 8-10 তার মানে 5 ফিটই থাকবে এটা। এখানে সবকিছু আমরা স্ট্যান্ডার্ড মাপে রাখার ট্রাই করবো। 2 ফিট 6 ইঞ্চি, এটা কি 5 ফিট আছে। কারণ স্ট্যান্ডার্ড মাপে রাখলে হবে কি, লাইক আমি যদি ব্লকে এই উইন্ডোটা মেক করে এটা এনে এখানে বসায় দিতে পারবো, ঠিক আছে। সো আমার আলাদা আলাদা মেজারমেন্ট আমার নিয়ে ঝামেলা করা লাগতেছে না। এখানে আমি এখানে কতটুকু আছে, এখানে ধরেন 2 ফিট 6 ইঞ্চি ধরবো। 2 ফিট 6 ইঞ্চি, অফসেট 5 ফিট, এটাও সেমই ধরে। ওকে, এটা আবার একটু ভালো, এখানে বেশি আছে দেখি। 4 ফিট 8 থাকলে 5 ফিটই ধরবো। 4 ফিট 8 এর কম আছে, সো এখানে এটা কমবে। এখানে এটা আমরা 4.5 ফিট ধরবো। এক্স, আর ট্রাই করবেন সবসময় রাউন্ড ফিগারে রাখার, লাইক 4 ফিট 6 ইঞ্চি, 4 ফিট 3 ইঞ্চি, 4 ফিট 9 ইঞ্চি, মানে 3, 6, 9 আর 12, ঠিক আছে। এইরকম মানে ইঞ্চিতে হিসাব করলে এরকম ফ্র্যাকশন ওই 5 ইঞ্চি 4 ইঞ্চি এই টাইপের ইয়া মানে অ্যাভয়েড করবেন, ট্রাই করবেন। তো যাই হোক, এখানে আমি 5 ইঞ্চি, এখানে আমার লন্ড্রি এরিয়া ব্রিক মডিউলের মতো 5 ইঞ্চি মডিউলও থাকে না, ওরা 3, 6, 9 এরকম ধরি না। হুম
মানে বাইরের কাজগুলোতে 3, 6, 9, 12 এইভাবে ধরবো। আমরা তো দেশে করলে 5 ইঞ্চি 10 ইঞ্চি ব্রিক মডিউলটা মেনটেন করি, ওইখানে 3, 6 না ধরবো। ব্রিক মডিউলটা আমি বলি, আপনার বিষয়টা কি, আপনি ব্রিক মডিউল আপনি মানে উইডথ অনুযায়ী তো আপনার চেঞ্জ হচ্ছে না, উইডথ তো আপনার ওয়ালের থিকনেস যেটা নিচ্ছেন সেটাই, তাই না? বাট আমি বলতেছি যে ওয়াল যখন লেন্থের হিসাব করবেন উইন্ডো, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তখন আর কি ইয়েটা করবেন না। আর উইডথ তো আপনার ওয়ালে যে উইডথ দেওয়া আছে ওই উইডথে আপনি ফলো করবেন উইন্ডোর ক্ষেত্রে, ঠিক আছে। সো এখানে আমি ধরে নিই অফসেট 2 ফিট, 4 ফিট ধরবে। সো একটু কম বেশি ছোট বড় হইতে পারছে, দ্যাটস নট প্রবলেম। সো এখানে আমার চলে আসলো মোটামুটি ডান। এখানে কতটুকু আছে রেফারেন্স খেয়াল করতে হবে। সো রেফারেন্স নাই, সো আমি রেফারেন্স না থাকার মানে আমি যে কোনো মেজারমেন্ট, সো 2 ফিট 2 ইঞ্চি ধরবো, অফসেট 2 ফিট 2 ইঞ্চি, অফসেট 3 ফিট, আচ্ছা 3 ফিট না, এটা 2.5 ফিট করবো, অফসেট 2 ফিট 6 ইঞ্চি, এটা সিঙ্গেল ইয়ার এক্স। ঠিক আছে, ডান। এখন হচ্ছে আমার উইন্ডো ডান, এখন এখানে উইন্ডো বাকি রয়েছে। তো এখানে আমি কতটুকু মেজারমেন্টস আছে দেখি। 6 ফিট 1 ইঞ্চি আছে। তো এখানে আমি কত ধরছিলাম, উপর আমি 5 ফিট ধরছিলাম না, তো ট্রাই করবো এটাকেও 5 ফিটই রাখার। অফসেট 2 ফিট 6 ইঞ্চি, কেন ভাইয়া? এটাকে মানে ওই যে যেটা বললাম, আমি যে কোনো একটা উইন্ডোর মাপ ফলো করতেছি যাতে ওই একটা উইন্ডোই কপি করে আমি বসাই দিতে পারি, ঠিক আছে। তবে হ্যাঁ, আবার কথা আছে, এখানে যদি আমার 2 ফিট থাকতো শো করা, কিন্তু আমি তখন যদি 5 ফিট নিতাম সেক্ষেত্রে ভুল হইতো। আমার ট্রাই করতে হবে যে নিয়ারেস্ট কতটুকু নিয়ারেস্ট রাখা যায়। তো ভাইয়া কেন তো দেখা গেল 6 ফিট 2 ইঞ্চি আছে, 6 ফিট 1 ইঞ্চি আছে। আচ্ছা 6 ফিট 1 ইঞ্চি আছে ডাইমেনশন, হুম, তা 5 ফিট কিভাবে করবো এটা? সেই ক্ষেত্রে কম আমি হয়ে যেতেছে না? 5 ফিট কেন নিলাম আমি বলতেছি, কারণ আমার ওয়াল থেকে লিস্ট উইন্ডোটার জন্য তো একটা ডিস্টেন্স আপনার গ্যাপ রাখতে হবে, তাই না? আপনি তো ডাইরেক্ট এই ওয়াল থেকে সরাইতে পারবেন না। কারণ কি, এখানে যদি আমার বিম লেআউট কলাম লেআউট করা হয়, দেখা যাচ্ছে কলামের কারণে যদি কলামটা এই দিক বরাবর হয়, সেই ক্ষেত্রে আপনার ঝামেলা করবে। যেমন আমি দেখাচ্ছি, অফসেট 10 ইঞ্চি, যদি আমি 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি ফুটিং ধরি, মানে কলাম ধরি, অফসেট 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি, ঠিক আছে। জি। সো এটাকে যদি আমি ex এন্টার f এন্টার this one ঠিক। সো এখন যদি আমি এখান থেকে এইটাকে একটা কলাম হিসেবে ধরি আর ইসি, ঠিক আছে। এখন জানলাটা যদি আমি ওয়াল থেকে কোনো গ্যাপ না দিয়ে শুরু করতাম তাহলে এই কলামটা কিন্তু বসতে পারতো, ঠিক আছে। সো অনেক সময় আমাদের যখন আমরা ফ্লোর প্ল্যান ট্রেসিং বা ফ্লোর প্ল্যান এই ধরনের কারেকশন করব, আমরা ওয়াল থেকে একটা স্পেসিফিক ডিস্টেন্স বা স্পেসিফিক গ্যাপ আমরা রেখে নিব, যাতে পরবর্তীতে ওই পজিশনে যদি কোনো কলাম বসানোর প্রয়োজন হয় সে যাতে ইজিলি বসাইতে পারে, যে সিভিল ইঞ্জিনিয়ার যে থাকবে সে যাতে ইজিলি বসাইতে পারে, ঠিক আছে, মানে ড্রয়িং চেঞ্জ না করে। কারণ দেখা যাচ্ছে কি যে এই ড্রয়িংটা ফলো করে আমরা এলিভেশনও করব। সো যদি আমি এখন এখানে গ্যাপ না রাখি, সো এই অনুযায়ী আমার এলিভেশনটা হবে। সো পরবর্তীতে যদি কলাম বসানোর জন্য এই প্ল্যান এইখানে চেঞ্জ করা হয়, তখন আবার এলিভেশনে যায় ওইটা চেঞ্জ করতে হবে, তো ওটা ডাবল হ্যাঙ্গামা হয়ে যায়, ঠিক আছে। সো ট্রাই করবো আমরা ওয়াল থেকে কিছুটা ডিস্টেন্স, মানে অ্যাটলিস্ট 3 থেকে 4 ইঞ্চি যদি রাখা যায়, ঠিক আছে, 3 থেকে 4 ইঞ্চি। আর যে জায়গায় আমি কনফার্ম যে না ওই জায়গায় ওইখানে ওই জয়েন্টে আমার কলাম বসবে না, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমি 2 ইঞ্চি রাখবো অ্যাটলিস্ট, মানে ওয়াল থেকে 2 ইঞ্চি অফসেট নিয়ে দেন হচ্ছে আমার উইন্ডোটা হবে, উইন্ডো বা ডোর যেটাই হবে। তো এখান থেকে আমি আসি, এখান থেকে আমার কত 6 ইঞ্চি এক্স অফসেট, এটাকে ধরে নিই পারফেক্ট।
আচ্ছা 5 ফিট আছে, রাখা যায় 5 ফিট। ঠিক আছে, এখানেও আমার একটু গ্যাপ যাতে থাকে এটার জন্য আর কি। এটা পরবর্তীতে দেখা যায় যে আমার উইন্ডোর ফ্রেমিং করতে গেলে আপনি যখন ওই যে কি বলে, আপনি যখন এটাকে ফার্ম হাউস স্টাইলে বা অন্য কোন স্টাইলে যখন করতে যাবেন, কিছু কিছু উইন্ডোতে দেখবেন আউটার, মানে এটা আমি দেখাচ্ছি, উইন্ডো মোল্ডিং লাইক এই টাইপের কিছু মোল্ডিং যখন আপনি ইউজ করবেন, হ্যাঁ, সো আপনার উইন্ডোর পাশে দুই পাশে আপনার স্পেস রাখতে হবে, না হলে তো আপনি মোল্ডিং বসাইতে পারবেন। ঠিক আছে, সেটা ইন্টেরিয়রে হইলেও, এই যে ইন্টেরিয়রের ক্ষেত্রে দেখছেন স্পেস ফাঁকা রাখা লাগছে। তো এখানে যদি আমার একদম উইন্ডো থেকে যদি আমি কিছু একটা তুলে দিতাম, কিছু একটা ফার্নিচার বসাই দিতাম, বা ওই প্ল্যানিংটা ওইভাবে করতাম, সেক্ষেত্রে আমার মোল্ডিংটা বসাইতে পারতাম। তো ডেকোরেটিভ পার্সপেক্টিভ থেকেও আপনাকে কিছু কিছু জিনিস কনসিডারেশনে নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে, সো মোটামুটি এখান থেকে আমার ডান। ওকে ওকে, এখন কাজ কি, মুভ। এখন ওয়ালটা আমার কিসে ছিল, লেয়ার ছিল, এখন ওয়ালের কালার আমি চেঞ্জ করে দিব। ওয়ালের কালার আই উইল দিস ওয়ান। ওকে, সো আমার জায়গা মতো জিনিসপত্র চলে আসছে। এখন হচ্ছে আমি উইন্ডোটা মেক করব। সো বেসিক একটা উইন্ডো ব্লক মেক করি আগে। অফসেট 2 ফিট 2.5 ইঞ্চি। কন্ট্রোল শিফট ডি, এটার ভিতরে ঢুকবো, দেন কি করব, হোম লাইন এল এল এন্টার। ভাই এটার ভিতরে ঢুকতেছেন কোন কমান্ড দিয়ে? হ্যাঁ, ব্লকের ভিতরে এটা ডাবল ব্লকের উপরে মাউস ধরে ডাবল ক্লিক করবেন, হয়ে যাবে। এখন দেখেন এটার সুবিধাটা কি, আমি 5 ফিট করে যে নিছি, এটাকে আমি বসাই দিলাম এখানে, বসাই দিলাম এখানে, দেন আর কোথায় আছে, বসাই দিলাম এখানে, রোটেট এন্ড দেন সিও কপি বসাই দিলাম এখানে। আচ্ছা, এখানে আবার শর্ট আছে কিছুটা, তো এটার ক্ষেত্রে আমার কি করতে হবে, এক্স দিব। ভাইয়া, জিনিসগুলো কিভাবে মুভ করে দিয়েছেন বা জানলাগুলো কিভাবে একটু বলে বলে মানে হ্যাঁ, এখানে জিনিসপত্র জমা থাকে। এখানে দেখেন, আপনি যখন এটা সিলেক্ট করবেন আপনার পিক বক্স থাকবে, এটাকে ধরে আপনি মুভ করবেন। জি, বা ঠিক আছে। মুভ করতেছেন কিভাবে, এইগুলো একটু বলে বলে করলে হ্যাঁ, ভালো হয়। সো এটাকে আমি হ্যাঁ ধরে, এইটা একটা আসলে আমি বলতে চাইছিলাম, মানে আমাদের আপনি যে কাজগুলো করেন না, কোনটার পরে কোন কমান্ডটা ব্যবহার করতেছেন, মানে একটু আস্তে আস্তে ওইটা বলে বলে করলে একটু ভালো হয় আর কি ভাই, বুঝছেন? ওকে জি ঠিক ভাইয়া, আছে। তাহলে আমাদের ধরতে সুবিধা হয়। এমনিতে মানে Okay, বুঝতে জি, জি। পারতেছি না যে কোনটার পরে কি করতেছেন। ওকে, সো লাইক আমি তো এখানে কমা ব্লকটা মেক করছি, তাই তো? তো এখন আমি সিও কপি করবো এটাকে, তো এই পয়েন্টটা ধরবো, সিম্পলি এই পয়েন্টে নিয়ে বসে দিব। ঠিক আছে, দেন এই অন্য আর কোনো জায়গায় ক্লিক না করে, এই যে এইখানেও 5 ফিট আছে, সো এইখানেও বসে দিলাম। দেন আর কোথায় আছে, এইখানে আছে, এইখানে বসাইলাম। ঠিক আছে, তো এখন এসকেপ চাপবো, আমি কপি কমান্ড থেকে বের হয়ে গেলাম। দেন এখন আর ও এন্টার, এটাকে ধরে, যেহেতু আমার অর্থোগোনাল মোড অন আছে, সো কিন্তু আমার রোটেশন, মুভ এগুলো সব হরাইজন্টালি ভার্টিক্যালি হবে। ঠিক আছে, সো ওইটা মাথায় রেখে কাজ করবেন। দেন এইখানে যে উইন্ডোটা, এখানে একটা উইন্ডো লাগবে, সো এটাকে আমি কি করবো, জিও কপি, মুভ, দেন এখান থেকে এটাকে ধরে যদি আমি এক্স দিই, এটা এক্সপ্লোড হয়ে গেল, এক্স এন্টার। ঠিক আছে, দেন এক পাশ থেকে ধরবো আমি ক্রস সিলেকশন, দেন কি করব, স্ট্রেচ এস এন্টার, এস এন্টার দিয়ে এখান থেকে আমি রেফারেন্স দিয়ে এটাকে সরাই নিলাম। মেজারমেন্টটা চেক করব কত, 4 ফিট 6। ওকে, ডান। সিও কপি আরেকটা রেখে নিব, কারণ এখানে আমার এই কাছাকাছি মেজারমেন্টের একটা আছে, সো এই পয়েন্ট থেকে এই পয়েন্টে নিয়ে নিলাম। এটাকে
এস এন্টার। জি বলেন। টেস্টটা আরেকবার একটু করে দেখেন তো। কোনটা? টেস্ট কিভাবে করলেন টেস্টটা? মানে স্টেজটা এটা অ্যাকচুয়ালি ভাইয়া আমি আমাদের প্রিভিয়াস যে কমান্ডের ক্লাস ছিল ওখানে আমি দেখাই দিয়েছি কিভাবে অ্যাকচুয়ালি আপনি স্টেজ করবেন, ওটা আপনি ভিডিওটা দেখেন আপনি বুঝতে পারবেন। আর বাকি সিলেকশন হচ্ছে আপনি আপনার মানে রাইট টু লেফট সিলেকশন করবেন, ক্রস সিলেকশন। ঠিক আছে, সো এটাকে এখন আমি কন্ট্রোল এক্স কন্ট্রোল শিফট দি চলে আসবে এটা, দেন এটাকেও সিলেক্ট করবো কন্ট্রোল এক্স কন্ট্রোল শিফট দি। ওকে, নাইস। আচ্ছা এটাকে কি, আচ্ছা এটাকে পরে নি। কন্ট্রোল শিফট ভি দিলেন, ওইটা হচ্ছে যে অটোমেটিক ব্লক হয়ে গেছে। হ্যাঁ, কন্ট্রোল এক্স কন্ট্রোল শিফট ভি। ঠিক আছে, এখন আমি এই উইন্ডোটাকে নিয়ে আসি, এটাকে নিয়ে এখানে আনবো, দেন এই পিক বক্স ধরে উপরে সরাই নিলাম, দেন এক্স দিয়ে এক্সপ্লোর, এক্স এন্টার এক্সপ্লোর, এই পাশে ক্রস সিলেকশন, এস এন্টার স্ট্রেচ, এই পাশ থেকে ধরে দেন 2 ফিট, যেহেতু আমার 2 ফিট আর এটা আমার 4 ফিটের উইন্ডো ছিল, সো দেন পুরোটাকে ধরে কন্ট্রোল এক্স কন্ট্রোল শিফট ভি চলে আসলো। ঠিক আছে, ওকে, এন্ড দেন এখানে আমার একটা উইন্ডো হবে, সো সিও কপি, এইটার থেকেই এটাকে নিয়ে আসবো যেহেতু আমার কাছাকাছি মেজারমেন্ট, আর ও এন্টার, তো এটাকে বাইরে নিব, এক্স দিব, সিলেক্ট করব, স্ট্রেচ এন্টার মানে এস এন্টার, দেন 6 ইঞ্চি, দেন পুরোটাকে ধরো কন্ট্রোল এক্স কন্ট্রোল শিফট ভি, ব্লক হয়ে গেল। ঠিক আছে, দেন হচ্ছে আমাদের মোটামুটি ইয়ার কাজ শেষ, উইন্ডোর কাজ মোটামুটি এটুকু শেষ, আমরা ডিটেইলিং করব আরো। ঠিক আছে, এখন আমরা ডোরের কাজ যেটা সেটা আমরা করবো। সেখানে আমাদের ডোর আছে কি 3 ফিট, 2.5 ফিট আর 2 ফিটের একটা ডোর আছে, এই যেটা। সো সিম্পলি এল এন্টার, 3 ফিট আমাদের অফসেট 5 ইঞ্চি, এল এন্টার, এল এন্টার, দেন হচ্ছে অফসেট 2 ইঞ্চি, ট্রিম, দেন হচ্ছে 3 ফিটের যেহেতু এটা তার মানে কত থাকতেছে 2 ফিট 8 ইঞ্চি ভিতরের প্যানেল, সো 2 ইঞ্চি 2 ফিট 8 ইঞ্চি, দেন 2 ইঞ্চি, দেন এটাকে ধরবো রোটেট করব আরো এন্টার, দেন এখান থেকে ধরে -45, যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজ করবে, ক্লকওয়াইজ ইয়া হবে না এটা। সো এখন যদি আমি একটা সার্কেল নিই, এখান দিয়ে ধরলাম, দেন কি ট্রিম, দেন এখানে যেটা করতে হবে, আচ্ছা ডোর যেহেতু মেক করতেছি আমাদের উচিত ছিল না ডোর উইন্ডোর জন্য একটা লেয়ার তৈরি করে নেওয়া, সো এন উইন্ডো, উইন্ডো, আচ্ছা আসতেছে উইন্ডো, ঠিক আছে। আচ্ছা ডোর উইন্ডো একসাথেই রাখি, এটা বেটার অপশন। আচ্ছা এটাকে রিনেম করবো, রিনেম লেয়ার, ডোর উইন্ডো, ওকে, ডোর এন্ড উইন্ডো, ওকে। এটার কালারটা কি দিব, আমি কালারটা দিব রেড, রেড বা অরেঞ্জিশ দিতে পারি, দেন ট্রু কালারে যাব, এখান থেকে স্যাচুরেশন কমাই নিব 30, ঠিক আছে, দেন পুরোটাকে ধরবো, জাস্ট ডোর উইন্ডো লেয়ারে নিয়ে যাবো, ঠিক আছে। আর এইগুলাকেও আমি সিলেক্ট করে নিই, আচ্ছা এগুলাকেও ধরে আমি ডোর উইন্ডোতে নিয়ে যাব, দেন
এখান থেকে আবার এই যে আগে করে নেন এই জন্য এখন আবার ব্লক এডিটরের মধ্যে এসে আমার লেয়ারটা চেঞ্জ করে নিতে হবে, তাহলে আমার শোই করবে না। দেখছেন এই যে এটা ব্ল্যাক শো করতেছে, এটা অ্যাকচুয়াল কালারে শো করতেছে। সো ডোর উইন্ডো এখন হচ্ছে এগুলো আগে করার সময় যদি ফিক্স করে নেওয়া যায় সেটা বেটার। মানে করা একদম শুরুতে আপনি যেটা শুরু ধরবেন সেটা আগেই লেয়ার করে নিন, তাহলে কাজটা সুবিধাজনক। সো কন্ট্রোল এক্স কন্ট্রোল শিফট বি। আচ্ছা এখানে একটা বাকি রয়ে গেছে। ওকে সো এখন এটা চলে আসলো মিরর, এখান থেকে একটা দেন মিরর, এখান থেকে একটা। আপনাদের মাদার ফাইল ক্রিয়েট থাকলে এই ঝামেলাটা হতো না। সো যারা যারা মাদার ফাইল ক্রিয়েট করছেন তারা এই দিক থেকে বেঁচে যাবে। আচ্ছা সো এন্টার, 3 ফিটের ডোর কমপ্লিট। মুভ এন্ড দেন এটাকে আরেকটা কপি নিয়ে আসবো। এখন কি করব, এটাকে কি করব, এক্স এক্সপ্লোর। আমার কত লাগবে, 2.5 ফিটের ডোর লাগবে। সো 3 ফিট আছে, 6 ফিট শর্ট হবে। সো এটাকে ধরে মুভ 6 ইঞ্চি, দেন অফসেট 6 ইঞ্চি। এই কার্ভটাকে একটা অফসেট নিব আর এটাকে একটা অফসেট নিব, দেন কার্ভটাকে ডিলিট, দেন ভিতর থেকে এটা ডিলিট। সো 2.5 ফিটের ডোর রেডি। কন্ট্রোল এক্স কন্ট্রোল শিফট ডি, মিরর এন্টার। এখান থেকে যদি ধরি ঠিক আছে, দেন সিও কপি। আরেকটা জিনিস যেটা যে দেখছেন 3 ফিটের ডোর থেকে আমি মডিফাই করে নিলাম, এই মডিফিকেশন টেকনিক্স গুলো আপনাদের জানতে হবে। কারণ যে যত ভালো মডিফাই করতে পারবে তার কাজ তত ফাস্ট হবে। লাইক আমার এই কাজটা অলরেডি এতক্ষণে শেষ হয়ে যেত ফার্নিচার লেআউট সহ, বাট আমি ডিসক্রাইব করে করতেছি, দ্যাটস ওয়াই সময়টা বেশি লাগতেছে। সমস্যা না, আর কত 2 ফিটের আছে। সো আরেকটা নিব, লাগলেও আমরা শিখতে পারতেছি জিনিসটা। তো এখন এটাকে আবার কি এক্সপ্লোর করব, দেন 2.5 ফিট যেহেতু আমার কত ছিল, এটা 2.5 ফিট, 2.5 ফিট। সো এটাকে আবার উইন্ডো সিলেকশন মুভ দিব 6 ইঞ্চি, দেন আবার কি অফসেট 6 ইঞ্চি, ডিলিট ট্রিম, দেন ওকে কন্ট্রোল এক্স কন্ট্রোল শিফট বি। এরপরে কাজ কি, মিরর, মিরর মিরর। সো সিও কপি, সাইডে নিয়ে একটা লাইন টানবো। সো রোটেট, ঠিক আছে। এখন হচ্ছে জাস্ট আমরা আমাদের জায়গা মতো জিনিসগুলো বসাবো। এখানে ডোরের ওপেনিংটা কিভাবে দেখাইছে, সো নরমালি আমার ওপেনিং হবে ওয়াল যে দিক আছে ওই দিক বরাবর দরজাটা খুলবে, যেমন এই দিকে ওয়াল আছে সো ডোরটা খুলবে ওই দিক বরাবর, ঠিক আছে সব ক্ষেত্রে। তো এটা যেহেতু 3 ফিট সো আমার এদিক খুলবে এরকম ডোর কোনটা, এই যেটা সিও কপি, এটা ধরে নিয়ে এখানে বসাই দিলাম, দেন আবার এখানে বসাই দিলাম। কলাম গুলো তো এখনো বসাইলাম না। কলাম এখন বসাবো না, আমরা যেহেতু ফ্লোর প্ল্যান ট্রেসিং করতেছি আমাদের কলামের চিন্তা এখন করতে হবে না। কলামের চিন্তা করবে যারা সিভিল ইঞ্জিনিয়ার তারা।
ঠিক আছে, এখন আমরা জাস্ট একটা লেআউট তৈরি করতেছি, ফার্নিচার লেআউট। আমাদের এই কাজগুলো যেহেতু আর্কিটেক্ট রিলেটেড বা ডিজাইন রিলেটেড, তো আমরা এই দিকে ফোকাসটা করব বেশি। তবে ওই কলাম বসতে পারে এরকম একটা থিঙ্কিং মাথায় রেখে কাজ করতে হবে, যাতে সিভিল ইঞ্জিনিয়ারের প্রবলেম না হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আর্কিটেক্ট একটা ডিজাইন করে রাখে, পরে দেখা যায় যে সিভিল ইঞ্জিনিয়ার কিভাবে কি ম্যানেজ করবে বুঝতে পারে ওটার মধ্যে। সো ওটার জন্যই আর কি সিও। তো ভালো আর্কিটেক্ট যারা, তারা আবার এই জিনিসগুলো মাথায় রেখে কাজ করে। তো এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করবে কে করতেছে তার উপর। আচ্ছা গেল, এরপরে কি এরপরে এখানে একটা উইন্ডো আছে, এটা কত দূর ছিল? 2.5 ফিট। সো এটা আমার এটা হবে, কোনটা বসবে? এটা এটা বসবে। ঠিক আছে, দেন হচ্ছে আমার এখানে কিছু স্লাইডিং ডোর বা এই চিহ্ন দেওয়া ছিল, এটাও আমি মেক করব, সমস্যা নেই। আগে আমার ডোরের যে পোর্শন এটা শেষ করে নিচ্ছি। ওকে, ডান মোটামুটি। দেন এরপরে কাজ কি? এরপরে কাজ হচ্ছে আমাদের যেটা লিনিয়ার, এখান থেকে কতটুকু আছে? এটাও 2.5 ফিট করবো। তো মোটামুটি একটা 2 ইঞ্চির একটা অফসেট নেব, 2 ইঞ্চি আর 3 ইঞ্চি, মানে 1 ইঞ্চি। দেন EX, দেন অফসেট 2 ফিট 6 ইঞ্চি। ওয়াল থেকে 3 ইঞ্চির অফসেট নিলাম, দেন 2.5 ফিট। এটার একটা স্পেস ক্রিয়েট হলো। দেন এখানে এই দুই জায়গাতে আছে, তাই তো? সো লেটস গো। এখানে আমার মেজারমেন্টস কত আছে দেখে নি, 3.5 ফিট। সো আমি 3 ফিটে রাখতে পারি, যেটা আমি 3 ফিটে রাখতে পারি। সো এখান থেকে এখানে অফসেট। আচ্ছা, এখানে ডোর উইন্ডোতে আমি এসে রয়েছি। সো আচ্ছা, ওয়ালে যেয়ে নিতে হবে, নাহলে আমার ডোর উইন্ডোর লেয়ারে চলে যেতে থাকবে। চলে যাচ্ছি 1 ফিট 6 ইঞ্চি। এইখানে আবার একটু ঝামেলা হয়ে গেল। সো এটা আমি চাইলে 3 ফিট দিছিলাম, তো 2.5 ফিটও রাখতে পারি, 6 ইঞ্চি। 6 ইঞ্চি বা 6 ইঞ্চি এরকম রাখতে পারি। ঠিক আছে, তাহলে আমার 2.5 ফিট রাখলে হবে কি, এইখানে যেটা বসাবো সেটা এখানে বসাই দিতে পারবো। আচ্ছা, তো এটার জন্য যেটা মেক করব, সো একটা লাইন। আচ্ছা, এবার আমি চলে যাব ডোর উইন্ডোজ লেয়ারে, লাইন নিব, অফসেট 5 ইঞ্চি। আচ্ছা, 5 ইঞ্চি না, অফসেট 2.5 ইঞ্চি, অফসেট 2.5 ইঞ্চি। 2 কেটে দিলাম, কন্ট্রোল এক্স কন্ট্রোল শিফট বি, ডান। এবার এটার মধ্যে ঢুকবো, এন্টার। এখান থেকে এখানে, এখানে ওকে, এখানে অ্যাকচুয়ালি আমি এটা এসে রয়েছে। এখন হচ্ছে একটা লাইন, ওকে, বাইরে ক্লিক করে দেন আমরা সিলেক্ট করতে হবে, তাহলে থাকবে। তো এখানে আমার কি একটা 3টা ইয়ার যদি দেই আমি, ধরে নিলাম 1 ইঞ্চি করে অফসেট নিব এখানে দুই পাশে। দেন এটি যেটা চলে যাবো, দিলাম, ওকে। দেন এটাকে আমি 3টা ভাগ করলে কিরকম?
একটা কোশ্চেন ছিল হ্যাঁ বলেন। যে এর আগে যে কমান্ডটা দিলে এটা কিভাবে বের করলে এটা একটু বললে ভালো হতো। এটা ক্লাসে dot। দেখানো হয়েছে, রেকর্ডিংটা দেখে নিন, আপনি বুঝতে পারবেন। ঠিক আছে, আমাদের ক্লাস টাইম অলমোস্ট শেষের দিকে, তো so ওটা নিয়ে আমি আর এক্সটেন্ড করতেছি না। ডিভাইড, এন্টার, সিলেক্ট অবজেক্ট, এন্টার নাম্বার 3। সো হবে Then, ঠিক আছে, এটা ডিলিট, এটা ডিলিট, এটা ডিলিট, এটা ডিলিট। সো মোটামুটি এরকম একটা রেখে দিলাম। ঠিক আছে, সো এখানে কিরকম করছে, সো সিও এখানে আপু, এটা কি কপি, মিরর করেন, মিরর। সো ডান। এখন হচ্ছে আমার একটা ডাবল প্যানেল ক্রিয়েট করে, এইখানে ডাবল প্যানেলের ডোর ক্রিয়েট করতে হবে। এটার জন্য কি করবো, 5 ফিট, আমি 2.5 ফিটের ডোর নিব। ঠিক আছে, এটাকে মডিফাই করবো। সো এক্স, ঠিক আছে, তো এখানে আমি যদি ইয়ে করি, এখানে আমার কতটুকু থাকতেছে, এই বাম পাশের চৌকাটটা ছাড়া 2 ফিট 4 ইঞ্চি, তার মানে আমার 4 ফিট 8 ইঞ্চি আসবে, তাই তো? অফসেট আরো 2 ইঞ্চি আমার বাড়ায় নিতে হবে এখান থেকে। দেন এক্স এটাকে কেটে দিব, এন্ড EX এন্টার, এটাকে ক্লিক করে বাস। এবার মিরর এই পয়েন্ট থেকে ধরে 5 ফিটে চলে আসছে। ঠিক আছে, সো এখন এটাকে ধরবো কন্ট্রোল X কন্ট্রোল শিফট V। দেন আচ্ছা, এখন এখানে যেটা করতে হবে, ওকে, এখন ডিটেইলিং এর কাজটা আমি আজকে করতে পারি, অ্যাকচুয়ালি টাইম বেশি লাগবে না, তো করেই নি। এত টাইম অ্যাকচুয়ালি দিবে না ক্লায়েন্ট, ঠিক আছে, এত টাইম অ্যাকচুয়ালি ক্লায়েন্ট দিবে না। সো খুব ফাস্ট করতে হবে। অফসেট 2 ইঞ্চি, অফসেট 1.5 ইঞ্চি। আচ্ছা, কন্ট্রোল আমি লেয়ার আগে সিলেক্ট করে নিলাম, নাহলে আমি যাইলে ড্রয়িং করবো না কেন, 0 লেয়ারে যা থাকবে। অফসেট 1 ইঞ্চি, 1 ইঞ্চি, মাঝখানে অপ্রয়োজনীয় লাইন ডিলিট করে দিলাম। দেন ট্রিম 1। ওকে, সো এই পাশেরটা আমি রাখবো, এটাও লাগতেছে না, এটাও লাগতেছে না। দেন অ্যাকচুয়ালি এটাকে ডিলিট করে দিব, এটাও থাকতেছে না। এটা একটা জিনিস, অটোক্যাডের এই জিনিসটা যে কবে সমাধান করবে আমি জানি না। 1/8 ইঞ্চি দুই পাশে অফসেট দেবো, মানে গ্লাসের এখানে 1/4 রাখতেছি। ড্রেসিং এর কাজে কি পরিমাণ সময় দেয়? হ্যাঁ, ড্রেসিং এর কাজে কেমন সময় দেয় ক্লায়েন্ট?
এই ধরনের কাজগুলোতে নর্মালি আপনাকে 2 থেকে 3 ঘন্টার মধ্যে করতে পারলে বেটার, মানে একদম ডিটেলসে। ঠিক আছে, সেই ক্ষেত্রে ধরেন আমি এতক্ষণ যেটুকু করলাম এটুকু আপনাকে অ্যাটলিস্ট 20 মিনিটে করতে হবে। ঠিক আছে, এই যে আমার একটা ডোর করলাম, বাকিগুলো আমার অটোমেটিক, যেহেতু ব্লক করা আছে অটোমেটিক হয়ে গেল। দেন সেম এখানে যাব, এখানে যেহেতু ডিফারেন্স আলাদা, অফসেট 2 ইঞ্চি। আচ্ছা, এত টাইম নাই আমার, আমি শর্টকাটে করব। একটা মেথড তো দেখাইছি অ্যাকচুয়ালি, সো শর্টকাটেই করি। ভাই হ্যাঁ বলেন। আসলে এইটুক প্ল্যান করতে কতক্ষণ সময় দিতে পারে আর কি ক্লায়েন্ট? আপনাকে 3 ঘন্টা টাইম দিবে ম্যাক্সিমাম? ম্যাক্সিমাম। আচ্ছা, আমি এটাকে কপি মারলাম, কন্ট্রোল সি, এটাকে আনলাম, দেন অফসেট 2 ইঞ্চি। সো এটা আমার ইয়েতে আছে, সো অফসেট 2 ইঞ্চি। স্ট্রেচ এখান থেকে ধরে এখানে নিয়ে বসে দিব, শেষ। দেন হচ্ছে স্ট্রেচ এখান থেকে ধরে মিড পয়েন্ট বরাবর। ঠিক আছে, নতুন করে আঁকা আঁকির ঝামেলা করার থেকে এভাবে করা বেটার, মানে একটা করে দেন এডিট করে নিতে পারাটা বেটার আর কি। ট্রিম, সো সেট ক্লোজ। আচ্ছা চলো, এটাও চলে আসছে। আচ্ছা এখান থেকেও কি আছে, পুরোটাই কন্ট্রোল সি, এটা শুধু এটা তো বলছিলাম। ওকে, কন্ট্রোল ভি। সো এই রেফারেন্সে রাখবো, দেন কি করবো, এটাকে স্ট্রেচ এই বরাবর লাইক 6 ইঞ্চির মতো, দেন এখানে স্ট্রেচ 3 ইঞ্চি। ঠিক আছে, যেহেতু আমার 6 ইঞ্চি কমছে, দেন হচ্ছে এখানে একটা লাইন দিব, এটাকে সিলেক্ট করে ডিলেট, দেন এটাকে ধরে, যেহেতু আমার ব্লকের সিলেকশনটা পজিশনিং ঠিক রাখার জন্য আমাকে এই সিচুয়েশন এই এতে রাখতে হবে, এর জন্য আমি একটা রেফারেন্স নিয়ে নিলাম। সো এটাও ডান। এরপরে কি, এরপরে বাকি রয়েছে এটা, সো এটাকে কপি মারবো, কন্ট্রোল সি, আচ্ছা কন্ট্রোল জেড, কন্ট্রোল সি, ক্লোজ। চলে আসলাম এখানে। যেমন এই পুরো প্ল্যান, আমার ফ্লোর প্ল্যান যদি আমি ইয়ে করে একদম ফাস্ট মোডে, আমার এতদিন করার পরে এখন আমার সময় লাগবে ধরেন ফার্নিচার লেআউট সবকিছু সহ, ইলেকট্রিক্যাল প্ল্যান সবকিছু সহ আমার আধা ঘন্টা লাগবে। আধা ঘন্টা থেকে হায়েস্ট ধরেন 40 মিনিট। অনেক ফাস্ট হতে হবে তো তাইলে। অনেক ফাস্ট হতে হবে, আর কাজ করতে করতে এটা অ্যাকচুয়ালি আপনার হয়ে যাবে, তেমন কঠিন কোনো ইয়ে না। ভাইয়া ডোরের ডিজাইনটা এগুলা যদি অ্যাঙ্গেল না করে ওই যে ওরা যেভাবে সোজা করছে আর কিভাবে করা যাবে না হ্যাঁ ইন্টারন্যাশনাল? করেন সমস্যা নেই। মানে ওটা একটু চোখে দেখতে ভালো লাগে। আপনি যেভাবে ক্লায়েন্টের কাছ থেকে কাজ পাবেন ওইভাবেই করবেন। ওকে, সো 2 ফিট ডান, কন্ট্রোল সি, ক্লোজ এডিটর, ডান, চলে আসছে। ভাই একটা কথা ছিল, বলবো? জি বলো। আপনি ইলেকট্রিক্যাল প্ল্যানটা কি ধরনের প্ল্যানটা জানেন?
ইলেকট্রিক্যাল প্ল্যান এটা আমরা এখন না, অ্যাকচুয়ালি এটা এখন অনেকে বুঝবে না। আমরা নেক্সট যদি আমাদের ইলেকট্রিক্যাল প্ল্যান মডিউলে থেকে থাকে, কোর্স মডিউলে আমি দেখাবো। না মানে সুইচ বোর্ড, ফ্যান, লাইট এই ধরনের হ্যাঁ, কিছু দেন নাকি? এগুলো আপনার সিম্বল থাকে, দেন ওয়্যারিং ও শো করতে হবে আপনার, ঠিক আছে? So, অনেক কিছু আছে। সো এইবার এক্সেল হরাইজন্টাল দিস ওয়ান। ওয়ারিং বলতে ভাই ডাক্টিং। দেন হচ্ছে স্ট্রেচ 6 ইঞ্চি, এটাকে ধরে স্ট্রেচ 6 ইঞ্চির অর্ধেক 3 ইঞ্চি দেবে। সো ডান। এবার হচ্ছে একটা লাইন এখানে টানবো, এখান থেকে এডিট করে আচ্ছা, আরেকটা জিনিস যেটা সেটা চাইলে করতে পারেন। আচ্ছা, এখানে যেটা রয়েছে এটা কি, এখানে লাইন সহ আসলো, ওইটা লাইন সহ করা হয়েছিল। আচ্ছা, আমি লাইন সহই রাখি, তাহলে লাইন সহটা দেখতে ভালো লাগছে। সো লাইন সহ করতে হলে এই লাইনটা আর এই লাইনটাকে সিলেক্ট করে জয়েন দিয়ে দিবেন। এই লাইনটাকে সিলেক্ট করে জয়েন। ওকে, নাইস। এখন এখানে যাব, এই লাইন। এটা কি ব্লকে ডাবল ক্লিক করলে এখানে চলে আসে না? হ্যাঁ, ব্লকে আপনি ডাবল ক্লিক করবেন, চলে আসবে। ওকে, জয়েন কি শুধু অ্যালাইন থাকলে কাজ করে? হ্যাঁ, জয়েনের জন্য আপনার দুইটা লাইনের মানে একই রেতে থাকতে হবে, আদারওয়াইজ হবে না। আচ্ছা, এরপরে কি, এরপরে সিম্পলি আমরা যেটা করব, এখানে ডিটেইলিং এর অতটা দরকার নাই, বাট করে দিতে পারি। অফসেট 1 ইঞ্চি, আচ্ছা 1 ইঞ্চি না, অফসেট 3/4 ইঞ্চি। Set file edit বরাবর নিলে বেটার। x দেন মাঝখানের লাইন ডিলিট করে এল এন্টার দিয়ে ভাগিয়ে করে দিই। এরকম থাক, সমস্যা নেই। আচ্ছা, এখন হচ্ছে যেটা করতে হবে, একটা আমার আচ্ছা এখানে যাব। ওকে, ডোর উইন্ডো গুলোর ক্ষেত্রে আমাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এখানে লোড, এটারও কিছু ডিটেইলিং, এটা অ্যাকচুয়ালি না দিলেও চলে, বাট আমি দেই কারণ একটা জিনিস দেখতে ভালো লাগে। ড্যাশড প্রপার্টিজ, লাইন টাইপ স্কেল 5। আচ্ছা, close to editor, close চলে আসলো। সেম এটাকে ধরবো, ড্যাশড লাইন টাইপ স্কেল 5, close
Then এটাকে তুলবো। Done. So ভাই এই যে ব্লক, ভাই এই যে ব্লকটা ধরেন এডিট করতেছেন, এডিট করার পরে ধরেন একাধিক এই ব্লকটা কপি করা আছে, সবগুলি কি এডিট হয়ে যাবে না? হ্যাঁ, আমি তো দেখতেছি না 3 ফিটের সবগুলো ডোরে কিন্তু আমি করতেছি না, 3 ফিটের একটা ডোরেই করছি, বাকি সবগুলো তো অটোমেটিক হয়ে গেছে। দেখছেন 3 ফিটের যে এই ডোর আছে, এই ডোর আছে, আমি কিন্তু এইটাতে করছি, এটাতে করি না, এটা তো অটোমেটিক হয়ে গেছে। ঠিক আছে, মানে এটাতে কিন্তু করি না আমি, কিন্তু এটা তো অটোমেটিক হয়ে গেছে। তো আমাদের মোটামুটি এটা হচ্ছে কমপ্লিট। দেন হচ্ছে আমাদের হ্যাচ। হ্যাচে যদি আমি আসি, হ্যাচে আসলাম, সলিড। সলিডের ক্ষেত্রে কারেন্ট ইউজ কালার নিব হচ্ছে আমি একটু, কি কালার দিতে পারে, কালার টু কালার, আমি এটা নিয়েছিলাম। সো কমপ্লিট ব্ল্যাক রাখবেন না কখন, কমপ্লিট ব্ল্যাক কালারের কিছু ইনক্লুড করবেন না, ট্রাই করবেন একটু হালকা হোয়াইটিশ আছে এরকম। ওকে, ডান, আমাদের রেডি। আর এটার আমি একটুখানি কালারটা নিয়ে একটু কষ্টে আছি, তো লুমিনেন্স এটা 30 করে দিই। এটা তো যাবে মানে একটু ব্ল্যাক এর কাছাকাছি, বাট একটু ইয়ে থাকবে। আর একটু ইয়ে করে দিতে পারি, 40 করে দিতে পারি, 40। মানে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে যাতে আপনার কন্ট্রাস্ট হয় জিনিসটা, এটা খেয়াল রাখতে হবে। সো মোটামুটি ডান। এরপর হচ্ছে আপনার এই ইয়ে জিনিসপত্র যেগুলো আছে, আপনার ফার্নিচার এগুলো বসানো বা রুমের নাম টাম দেওয়া, এইগুলা জিনিস নিয়ে কাজ করতে হবে। তো এটা সমস্যা নাই, আমরা শীট প্রেজেন্টেশন যেহেতু কালকে দেখতেছি, তো আমরা কালকে এটার নর্মালি একটা বেসিক যে নাম টাম এগুলা ইনক্লুড করা যেগুলা, সেগুলো আমরা দেখে তারপরে আমরা এলিভেশনে চলে যাব। ঠিক আছে, দেন ফার্নিচার লেআউট, যেটা ফার্নিচার লেআউটটা যখন আমরা ইন্টেরিয়র ডিজাইনে যাব তখন ওটা আমরা ইনক্লুড করব। ঠিক আছে, তখন ওটা শিখলে বেটার অপশন হবে, কারণ ফার্নিচার পজিশনিং এর একটা বিষয় আছে, তো সো ওটা ইন্টেরিয়র ডিজাইনিং এর সময় শিখলে বেটার। সো মোটামুটি আপনারা প্র্যাকটিস করেন এইভাবে। ভাইয়া গ্রুপে, হ্যাঁ ইমেজটাকে গ্রুপে দিয়ে দিবেন। হ্যাঁ, অবশ্যই ইনভেস্টর গ্রুপে দিয়ে দাও। ভাইয়া ক্লাস, আজকে হোমওয়ার্ক তাহলে এটা না? হ্যাঁ, হোমওয়ার্ক এটা ভাই আগামী দিন বলতে কি আগামী দিন ক্লাস নাকি পরশু দিন? পরশুদিন, আগামী ক্লাসের কথা বলছি। So, একটা প্রশ্ন ছিল ভাই, হ্যাঁ, আমাদের বল। যে ইমেজ স্কেলিংটা আরেকটু যদি ডিটেইলসে দেখাইতেন, ফার্স্ট নিছেন তো একটু বুঝতে পারিনি, আরেকটু ডিটেইলসে যদি স্কেলিংটা একটু দেখাতেন। আচ্ছা ঠিক আছে, এটা আমি, আচ্ছা এটা ঠিক, সেক্ষেত্রে আমরা সেভ রাখতে হবে, সেভ অ্যাজ হোমওয়ার্ক ক্লাস। এটা কয় নাম্বার ক্লাস? 4 নাম্বার হোমওয়ার্ক। হ্যাঁ, ওকে, এটাই আকার আমি সেভ রাখলাম, দেন ক্লোজ। আচ্ছা এখানে একটা জিনিস মিস হয়ে গেছে, যেটা হচ্ছে এখানে একটা ডট দিয়ে নেই, ওয়েট, এখানে ডটটা বেটার। আরো ডিটেইলিং, যেমন এই যে এখানে যে ডটেড লাইন আছে এগুলো আপনি দিতে পারেন, ডিটেইলিং যত করতে পারেন। দেন আপনাদের হোমওয়ার্কে আপনার এই যে নামটা, মেজারমেন্টস এগুলো শো করবেন আর কি, এইখানে যেভাবে দেওয়া আছে এইভাবে শো করবেন। সো এটা হচ্ছে হোমওয়ার্ক, আর ইমেজটা আমি দিয়ে দিচ্ছি, এন্ড এটা সেভ রেখে আমি ইমেজ ইনপুট কিভাবে দিতে হয় সেটা দেখা দিচ্ছি। ওকে নাইস। সো এড আমাদের পিছেতে চলে যাব আমরা, জি মাদার ফাইল preset 1,
এই দরজা জানলা আপনারা যে মাদার ফাইলে ক্রিয়েট করছেন সেখান থেকে আইনা এনে বসাই দিবেন। আমি ক্রিয়েট করছি জন্য কিন্তু আমার টাইম বেশি লাগছে, খেয়াল করছেন? যদি আমি এটা ক্রিয়েট না করতাম, আমি যদি মাদার ফাইল থেকে আনতাম, সেক্ষেত্রে আমার আরো 50% টাইম লেস হয়ে যেত। এন্ড আমি যে বললাম না যে আমি 30 থেকে 40 মিনিটে করতে পারি ট্র্যাক, এই কারণেই কিন্তু, কারণ আমি একটাও আমি বানাই না, সব আমার মাদারবোর্ড থেকে মাদার ফাইল থেকে এনে দেন আমি ইয়ে করে নিই, কমপ্লিট করে নিই, মানে কাস্টমাইজ করে নিই আর কি, প্রয়োজন মতো, যদি প্রয়োজন পড়ে কাস্টমাইজেশন। আচ্ছা, সো আমরা এখানে অটোক্যাডে ঢুকলাম, দেন আমাদের পিসেট 1, যেহেতু আমরা আমাদের ইউনিট ডাইমেনশন লেআউট সব সেট করা হয়েছে, এখন আমরা পিসেট 1 থেকে, মানে পিসেট 1 এ যেহেতু আমাদের ইউনিট এন্ড ডাইমেনশন সব সেট করা, সো আমরা পিসেট 1 এ ঢোকার পরে এই ইনসার্টে যাব, হোমের পাশে ইনসার্ট, এখানে যাব, দেন অ্যাটাচ এর পরে হচ্ছে আপনার যেই ফোল্ডারে আপনি ফাইলটা রাখছেন, ওই মানে ইমেজটা রাখছেন, ওই ফোল্ডারে যে ইমেজটা সিলেক্ট করে ওপেন, দেন ওকে, দেন ইমেজের লোয়ার লেফট কর্নারটা এক জায়গায় সেট করতে হবে, দেন আপনি অপোজিট সাইডে আপার রাইট কর্নারের দিকে ড্র্যাগ করে দেন ছেড়ে দিন, ঠিক আছে? এরপরে হচ্ছে এটাকে ধরবো এসসি এন্টার। আমি দুইটা মাপ নিয়ে করবো, সবচেয়ে বড় মাপ এন্ড সবচেয়ে বড় মাপ এন্ড মাঝারি মাপ, যেটা এই দুইটা মাপ নিয়ে আমি আমার স্কেলিংটা করবো। এখান থেকে যদি ধরি, এখান থেকে, আচ্ছা এখান থেকে ধরলে ইয়ে হবে না, আচ্ছা এসসি এন্টার, বেস পয়েন্ট আগে ধরতে হবে, সো বেস পয়েন্ট ধরলাম, দেন আর যেহেতু রেফারেন্স নিব, সো আর এন্টার। সো এখান থেকে যদি আমি নেই, এখান থেকে এই পর্যন্ত কত চুকু চাচ্ছি, 17 ফিট 8 ইঞ্চি, 17 ফিট 8 ইঞ্চি, ঠিক আছে? দেন আমি বাথরুমে যেহেতু আমার এই যে ইয়েটা আছে, মিডিয়াম মাপটা আছে, এবার কি ইন্টারফেস করছেন না 17 ফিট 8 ইঞ্চি দিয়ে? হ্যাঁ 17 ফিট 8 ইঞ্চি যেটা, এটা লেন্থ বরাবর, ঠিক আছে? দেন এখান থেকে আমি আবার এসসি নিব, দেন এন্টার দিব, দেন হচ্ছে কি আর সরি এসসি এন্টার, দেন সি এন্টার, দেন সিলেক্ট অবজেক্ট এন্টার, দেন বেস পয়েন্ট, দেন হ্যাঁ বলেন। পিকচার ছিল না হচ্ছে পিডিএফ ফাইল? পিকচার, পিডিএফ ফাইলের ক্ষেত্রে সেমই অলমোস্ট প্রসেস। তো এখান থেকে ধরবো, দেন এখানে আমার কত আছে, 8 ফিট 4, সো ধরে 8 ফিট 4 দিব, 8 ফিট 4 ইঞ্চি। সো এখন প্রপারলি স্কেল হয়ে গেছে। সো দুইবার স্কেল করবেন, একটা হচ্ছে সবচেয়ে বড় মাপ নিয়ে, যেটা ওটা নিয়ে একটা স্কেল করবেন, দেন হচ্ছে মিডিয়াম মাপ তার অর্ধেক, বড় মাপের অর্ধেকের কাছাকাছি যে মাপটা থাকবে সেটা নিয়ে আপনি স্কেল করবেন। দুইবার স্কেল করলে অলমোস্ট কাছাকাছি আপনি চলে আসবেন, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ ভাই। তো মোটামুটি এই পর্যন্ত আমাদের ক্লাস গেল আজকে। আপনারা সব ওই যেটা বললাম হোমওয়ার্ক যেটা করবেন, আর ওই যে বেডরুমের সাইজ ওখানে যেভাবে ইমেজের মধ্যে যেভাবে দেওয়া আছে, ঠিক আছে? বাথরুম দেন এই যে এভাবে যেভাবে দেওয়া আছে এভাবে করে নিয়ে আসবেন। আর জি ভাই, আমরা তো লেখাটা ঠিক করে লিখবো, হরিজন্টালি আগে লিখবো, ভার্টিক্যাল পরে লিখবো। হ্যাঁ, হরাইজন্টাল মেজারমেন্ট আগে লিখবেন, ভার্টিক্যালটা পরে লিখবেন, ঠিক আছে? সো ওকে, তাহলে আমি ভাই আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলুন। আমার অনেক সময় লাইন টানতে সমস্যা হয়, যেমন আপনার লাইনটা স্টার্ট পয়েন্ট, মিড পয়েন্ট আর হলো এন্ড পয়েন্ট। তোমার স্টার্ট পয়েন্ট আর এন্ড পয়েন্ট শো করে কিন্তু মিড পয়েন্ট শো করে না, এটার কারণটা কি? স্টার্ট পয়েন্ট আর এন্ড পয়েন্ট মানে দেখা যায়, মিড পয়েন্টটা দেখা যায় না, মানে সেখানে স্ন্যাপটা হয় না আর কি। স্ন্যাপটা হয় না, সেক্ষেত্রে আপনার এই যে স্ন্যাপ সেটিং এ যাইতে হবে। সেটা অন থাকে? হ্যাঁ অন থাকে, তারপরে হয় না। জি। আচ্ছা, এখন আপনার দেখতে হবে কোন স্ন্যাপ অন রাখছেন, মানে ওইখানে গিয়ে অল দুই সিলেক্ট দিতে টাইপের হয়, স্ন্যাপ আছে। ভিতরে সেটআপটা মনে হয় আপনার এখানে সিলেক্ট অল দিবেন ফার্স্ট অফ অল, অবজেক্ট স্ন্যাপে যে সিলেক্ট অল দিবেন ফার্স্ট অফ অল, আর আপনি চেক করেন মিড পয়েন্টের এটা 3D অবজেক্ট স্ন্যাপের মিড পয়েন্টের এটা অন দেখছেন কিনা। আপনি আরেকটা বিষয় ভাই, আপনি কি অটোক্যাড 2007 দিয়ে করেন? না 22।
22 তো প্রবলেম হবে না, অটোক্যাড 2007 দিয়ে করলে এই সমস্যাটা হয় আর কি। 22 হবে না, না আমি 22 ইউজ 22 হবে না এটা। সো আপনি সিলেক্ট অল আছে এইগুলো সবগুলো সিলেক্ট আছে কিনা ও দেখবেন। স্ন্যাপ সেটিং করে নিলেই হবে মনে হয় ওনার। ও স্ন্যাপ উনি সেটিং করা নেই মনে হয়। হ্যাঁ, সো স্ন্যাপ সেটিং এটা সবগুলো এটা অন আছে কিনা দেখবেন। আর 3D অবজেক্ট স্ন্যাপের কথা বলতেছি না, শুধু অবজেক্ট স্ন্যাপ যেটা এটার কথা বলছি। আচ্ছা ঠিক আছে আমি দেখি। ঠিক আছে, এটা ধন্যবাদ আপনি সবগুলো অন আছে কিনা দেখেন। তারপরে যদি প্রবলেম হয় কোশ্চেন শিটে কোশ্চেনটা করে হাই রাখবেন। কোশ্চেন বলে অনেক সময় হয়। আচ্ছা ঠিক আছে ধন্যবাদ। ওকে, আর কারো কোশ্চেন? ভাই আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ জি ভাই বল। ভাই ওই যে আপনি যে একটা পিকচার নিয়ে যে কাজটা করলেন, ধরেন প্ল্যানটা, হ্যাঁ। এটা যখন আপনি স্কেল নিলেন, ধরেন আপনি যেভাবে নিলেন, ধরেন ওটার মাপে মাপে মিলে গেছে, যদি হ্যাঁ। না মিলে ওই ক্ষেত্রে কি আপনি কিভাবে করবেন? ওই ক্ষেত্রে হচ্ছে আপনার যেটা হইতে পারে, লাইক দেখা যাচ্ছে যে মানে দেখা যাচ্ছে আপনার একটা ড্রয়িং এ একটা মাপের সাথে আরেকটা মাপ মিলে নেই, ঠিক আছে, বাট একটা মাপের সাথে বাকি যে মাপগুলো আছে তার একাধিক মাপই মিলছে। লাইক ধরেন এইখানে যে 17 ফিট 8 ইঞ্চির সাথে এটার মাপ মিলে নাই, বাট এই 17 ফিট 8 ইঞ্চিতে স্কেল নেওয়ার পরে আবার যখন এইটাতে লিনিয়ার মাপ নিচ্ছেন তখন দেখতেছেন যে এইটাতে মিলে যাচ্ছে, তখন বুঝে যাবেন এইটাই ঠিক। এইখানে যে এটা মিলতেছে না বা এখানে যেটা ইনক্লুড করা আছে, মনে করেন এখানে 11 ফিট 2 ইঞ্চি দেওয়া, সেক্ষেত্রে ভুল মনে করবেন যে এটা যে ড্রয়িং করছে সে ভুল করছে। মানে ভাই স্কেল করার মানে তো এটাই যে আমি একটা প্ল্যান রে মানে নিজের একটা মাপে নিয়ে আসলাম, এটাই তো না? হ্যাঁ, অ্যাকচুয়াল রিয়েল স্কেলে নিয়ে আসলে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এটাই। সো আজকের মতো আমরা তাহলে অফ করি এখানে, এন্ড নেক্সট ক্লাসে হচ্ছে আমাদের এলিভেশন এন্ড আদার্স যেগুলো আছে এগুলো আমরা কমপ্লিট করে দেন। ভাইয়া ওই ক্লাসের জন্য যেটা দিবেন হোমওয়ার্কের জন্য ড্রয়িংটা কি হ্যাঁ, ওই ইমেজটা দিয়ে দেওয়া হবে আমাদের সাপোর্ট গ্রুপ যেটা, ওটা করে দিয়ে। ওকে ঠিক আছে ভাইয়া ডকুমেন্ট করে পিন করে দিয়েন, কারণ অনেকে মেসেজ করে তো সেই মেসেজটা হারিয়ে যায় কিংবা উপরে উঠে যায়। একটু পিন করে দিয়েন, তাহলে আমরা পিনে ক্লিক করে নিতে পারবো আর কি সহজে। ওকে ঠিক আছে। আর সাপোর্ট গ্রুপে তো খুব বেশি মানুষ ইয়ে করে না, সো ওটাতে প্রবলেম হওয়ার কথা না। তা আমি দেখি পিন করে দিব। ঠিক আছে।